সুদটাকে সুদই মনে করে না, মনে করে অনেক মানুষ আছে তারা করে না। তা আপনাকে প্রথম যে পয়েন্টটাকে ফাইন্ড আউট করতে চাচ্ছি যে কোনো জিনিস কোনো পাপ থেকে বাঁচার জন্য আগে গুনাহকে গুনাহের স্বীকার করে নেওয়া। যাকে আপনি গুনাহ স্বীকারই করতে চান না সেটা থেকে মানুষ কখনো বাঁচতে চাই না, বাঁচতে চাইবেও না। অনেক মানুষকে দেখেছে তারা আমাদের অভিযোগ করে বলে, হুজুর সুদ কেন হারাম হবে, কেন সুদ হারাম হবে, সুদ তো আমার উপকার দিচ্ছে, আমার বউটাকে বন্ধক করে 10,000 টাকা লোন নিয়েছিলাম, আমি ব্যবসা বাণিজ্য করছি, উপকৃত হচ্ছি, তো এটা কেন হারাম হবে, কেন সুদ হবে। অনেক মানুষ এটাকে যুক্তি দিয়ে নিজের বিবেকের সঙ্গে নোংরামি করে সুদটাকে অনেকে জায়েজ করে নেয়। আছে না নাই কথা বলেন? যারা সুদটাকে হালাল মনে করছে, যারা সুদটাকে হারামি মনে করছে না, তারা জিন্দেগিতে কখনো সুদ থেকে দূরে থাকতে পারবে? কখনোই নয়। তাই গুনাহ থেকে বাঁচার জন্য সবচেয়ে বড় কথা গুনাহকে গুনাহ হিসেবে স্বীকার করে নেওয়া। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজির হাদিস 2528 নম্বর হাদিস, আল্লাহ নবী বলেছেন কেউ যদি জেনে বুঝে 1 টাকা সুদ খায়, মায়ের সঙ্গে জেনা করে যে পাপ আপনি একাই সে পাপ করছেন। ওই হাদিস জানা আছে না নাই? আছে না নাই? দ্বিতীয় একটা পয়েন্ট মনে রাখেন, কোন মানুষ গুনাহ করছে কিন্তু গুনাহকে গুনাহ হিসাবে মেনে নিয়ে গুনাহ করছে, এই ব্যক্তি যতটা না অপরাধী, আর কোন ব্যক্তি যদি গুনাহ করে কিন্তু গুনাহকে হালাল মনে করে এই ব্যক্তি তার চাইতে ডবল, 3 ডবল, 10 ডবল আর বেশি অপরাধী। বুঝতে পারেননি মনে হয়? একজন ব্যক্তি মদ খায়, ওকে আপনি বলছেন ভাইজান মদ কেন খাচ্ছেন, উনি বলছেন যে ভাইজান আমি জানি মদ খাওয়া হারাম, আসলে মদ ছেড়ে দেবো ভাই, আর মদ খাবো না কোনোদিন, বা মদ খাচ্ছে ভুল করছে স্বীকার করে নাই তো তারপরে খায়, মানে এই ব্যক্তি হারামের সঙ্গে যুক্ত আছে। আর কেউ যদি বলে এই ভাই মদ খাচ্ছেন কেন, বুঝলেন ভাই মদ খেলে কি সমস্যা, আরে মদ কেন হারাম হবে, আরে মদ খেলে আমি কারো তো কোনো ক্ষতি করছি না, আমি নিজে খাচ্ছি, বিছানায় শুয়ে আছি, এবং এই ব্যক্তি মদকে নিজে যেটা হালাল করে নিয়েছে, তো ওই ব্যক্তি মদখোর মাতাল আর এই ব্যক্তি মদখোর মাতাল, দুটোর মধ্যে পার্থক্য আছে না নাই? তার মানে কোন গুনাহ যদি কেউ করে, গুনাহ যদি স্বীকৃতি দিয়ে যদি গুনাহ করে আল্লাহ চাইলে ক্ষমা করতে পারে, আর কোন ব্যক্তি যদি হারামকে হালাল মনে করে সে পাপিষ্ঠ। বলে হাদিসের ভাষা তাবানি আসাদের হাদিস, মান তারাকা সালাতাহু মুতাআম্মাদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজকে পরিত্যাগ করে দিবে এই ব্যক্তি কাফের। শেখ সালাহ হুসাইমিন তারকুস সালাত 18 নম্বর পৃষ্ঠায় বলছে এখানে ফাকাদ কাফারা অর্থ এই ব্যক্তি কাফের হয়ে গেছে। কি হয়ে গেছে? কাফের হয়ে গেছে। তাবরানী আল মুজাম্মিল কাবির হাদিস নাম্বার 1518, আল্লাহ নবী বলেন যে ব্যক্তি নামাজকে তরক করে দিয়েছে, নামাজকে ছেড়ে দিয়েছে, এর হাসর হবে কিয়ামতের মাঠে ফিরআউনের সঙ্গে। কার সঙ্গে? কার সঙ্গে কথা বলেন? ফিরআউন, হামান, এই কোয়ালিটি ব্যক্তির সঙ্গে তার কি হবে? হাসর হবে। মানে আপনাকে আমি বোঝানোর চেষ্টা করছি, নামাজ পরিত্যাগ করে দেওয়া, সালাতকে পরিত্যাগ করে দেওয়া এই ব্যক্তি কাফের। কোন কোয়ালিটির কাফের? এটা হাদিসের মোটামুটি ইঙ্গিত আসে, কারণ আল্লাহ বলছেন, আল্লাহ কোরআনে বলছেন সূরা বনী ইসরাঈল 17 আয়াত নম্বর 71, ইয়াউমা নাদু কুল্লা উনাসিন বিইমামিহিম, কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক মানুষকে তার নিজ ইমামের সঙ্গে তুলবেন। এই ইমাম অর্থ ইবনে কাসির বলছেন এটা নবীয়িন, নবীদের সঙ্গে তুলবেন। আপনি যদি বেনামাজি হন তার সঙ্গে উঠবেন। কথা বলেন, তার সঙ্গে উঠবেন। দুটো বিষয় মনে রাখেন, একজন ব্যক্তি নামাজের হুকুমকে স্বীকার করে নিচ্ছে যে না নামাজ পড়া উচিত, নামাজের দাওয়াত দিচ্ছে ভাইজান নামাজ পড়ে আসি, ও বলছে ভাইজান আসলে নামাজ পড়া উচিত কিন্তু পড়তে পারছে না ভাইজান, মানে কোন ওজোর পেশ করছে, কিন্তু নিজে যে গুনাহ করছে এই গুনাহকে সে স্বীকার করছে, এই ব্যক্তির হুকুম। আর একজন ব্যক্তি আছে যে বলছে আরে নামাজ পড়ে কে বড় লোক হলো, আরে যে নামাজ পড়ে সেই খারাপ, আমি নামাজ না পড়লে আমার ঈমান বেশ ঠিকই আছে। এই ব্যক্তি, দুটোর মধ্যে পার্থক্য আছে না নাই? আছে না নাই? কারণ গুনাহকে গুনাহ স্বীকার করার পরে গুনাহ করলে এই ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বিশেষ রহমতে আল্লাহ চাইলে আল্লাহ ক্ষমা করে দিতে পারেন। আর একটু বুঝেন যে গুনাহ সেম গুনাহ কিন্তু ক্যাটাগরিক্যালি অনেক সময় একই গুনাহ কিন্তু লিমিট ক্রস করে যায়। একজন মানুষ প্রতিবেশী কোনো মেয়ের সঙ্গে জেনা করেছে, হারাম কি হারাম নয়? আর একজন ব্যক্তি নিজের মায়ের সঙ্গে জেনা করেছে, দুটোই তো জেনা। ইসলামী যদি শরিয়া হয়, যদি বিবাহিত হয় তাহলে কি করতে হবে? রজম। কিন্তু একজন ব্যক্তি প্রতিবেশী একজন বিবাহিত নারীর সঙ্গে বিয়ে করলো, সরি জেনা ব্যভিচার করলো, আরেকজন ব্যক্তি নিজের মায়ের সঙ্গে জেনা করেছে, দুটো জেনায় ইসলামী রাষ্ট্র তাকে হুদুদ কায়েম করবে, মৃত্যুদণ্ড। কিন্তু দুটো দিক থেকে ওই ব্যক্তির চেয়ে এই ব্যক্তি বড় পাপিষ্ঠ নয় যে নিজের মায়ের সঙ্গে জেনা করেছে, বড় পাপী কি পাপী নয়? পাপী। কেন? এটা যে গুনাহ সেম হলেও অনেক ক্ষেত্রে অনেক সময়তে একই গুনাহ একই বিষয়
কিন্তু কোনো ক্রম অনুযায়ী এটা পার্থক্য হয়ে যায়। তাই আপনি এতটুকু বুঝে রাখেন, যদি হারাম কাজে লিপ্ত থাকেন তবে অন্তর যে স্বীকার করেন, আল্লাহকে বলেন আল্লাহ আমি হারাম কাজ করছি, কিন্তু হারামকে নিজে যদি হালাল মনে করে তাহলে এই গুণার টেম্পারেচার সূর্যের আগুনের চাইতেও অনেক ভয়ঙ্কর আপনার জীবনে আসতে পারে। কথা কি বুঝতে পারলেন? যারা গুনাহ করি, আমি আগে বলেছি মানুষ গুনাহ করবে না এমনটা হতে পারে না। আল্লাহ নবী বলেছেন যে প্রত্যেক আদম সন্তান ভুলকারী, কাটায় ত্রুটি হয়ে যাবে। চলেন মিশকাত সহিহ মুসলিমের হাদিস নাম্বার 2325, আল্লাহ নবী বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাদিসে কুদসি, মানে নবী আল্লাহর পক্ষ থেকে বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আদম সন্তান যদি গুনাহ না করত, পয়েন্ট অফ ভিউ, কথাটা শুনুন। আল্লাহ নবী বলছেন যে আল্লাহ বলেছেন আদম সন্তান মানুষ যদি গুনাহ না করত, আমি আল্লাহ এই আদম সন্তানের পরিবর্তে এমন এক সৃষ্টি রচনা করতাম, এমন এক জাতিকে নিয়ে আসতাম যারা গুনাহ করত, আমি আল্লাহর কাছে তওবা করত আর আমি আল্লাহ ক্ষমা করে দিতাম। আবার তারা গুনাহ করত, আমি আল্লাহ ক্ষমা করে দিতাম। এভাবে আল্লাহ তিনবার বললেন। কয়বার? আল্লাহ কি বলছেন? যদি মানুষ গুনাহ পাপ না করত, আল্লাহ মানুষ যাতে সরে দিতেন, অন্যের জাতি আনতেন যারা গুনাহ করত, আর আল্লাহ যে ক্ষমা চাইতো। তার মানে মোটামুটি বোঝা যায় এই হাদিস থেকে যে আল্লাহ চায় যে আমরা গুনাহ করি, এমনটা নাকি? ইমাম বায়হাকি রাহিমাহুল্লাহ তার আসমা ও সিফাত, আল্লাহ সিফাতের উপরে স্বতন্ত্র একটা বই রচনা করেছেন। ইমাম নববী মুসলিম সারা মুসলিমের মধ্যে আলোচনা করতে গিয়ে তিনি বলছেন যে আল্লাহ এই কথা কেন বললেন যে মানুষ পাপ যদি না করত, মানুষকে সরিয়ে দিয়ে অন্য জাতি আনতেন যারা পাপ করত, আল্লাহ যে ক্ষমা চাইতো, আল্লাহ ক্ষমা করে দিতেন। কেন এই কথা বলছেন? কারণ আল্লাহ সুবহানাহু অনেকগুলো নাম আছে, আল্লাহ রহমান, আল্লাহ রহিম, আল্লাহ গাফুর রহিম, আল্লাহ অসীম করুণাময়, পরম দয়ালু। তখন মানুষ যদি পাপ না করত, আল্লাহ কার উপরে দয়া করত? প্রশ্ন আসবে কি আসবে না? কথা বলেন। মানুষ যে গুনাহ করবে এটা আল্লাহর সিফাতের সঙ্গে কি কানেকশন? যদি মানুষ এই সৃষ্টি যদি গুনাহ পাপ না করত, তাহলে আল্লাহ রহমান এই নাম আল্লাহ কোথায় প্রয়োগ করবে? আল্লাহ যে শ্রেষ্ঠ বিচারক, আল্লাহ বিচার তাহলে কিভাবে করবে? মানুষ যদি গুনাহ নাই করে, মানুষ যদি পাপ নাই হয়। ইমাম বায়হাকি, ইমাম নববী দুজনই একই কথা বলছে, এই গুনাহ দ্বারাই প্রমাণিত হয় আল্লাহ যে রহমান, এটাকে যে জাহির করতে হবে এটা প্রমাণ। নচেত অনেক নাস্তিকরা বলতো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তার রহমান নাম থাকতো, অথচ মানুষ যদি গুনাহ না করতো, তো রহমান এই গুণটাই অনর্থক হতো না ভাইজান? অনর্থক হতো কি হতো না? অনর্থক হতো। তাই এতটুকু বিশ্বাস রাখেন, মানুষের দ্বারা গুনাহ হবেই হবে, পাপ হবেই হবে। সেই মুসলিমের হাদিস কিতাব হুদুদে আসছে, আল্লাহ নবী বলছেন আদম সন্তানের প্রত্যেকের মধ্যে কিছু গুনাহ, তার মানে জেনার গুনাহ, এটা লেখা থাকবেই প্রত্যেক আদম সন্তানের। এখন হাসি থেকে ফাঁসি পর্যন্ত যত মানুষ আছে সবার আমলনামাতে জেনার গুনাহ লেখা থাকবে। জেনা বলতে আল্লাহ ক্রাইটেরিয়া ভাগ করে দিয়েছে। কারো চোখের জেনা হতে পারে, কারো হৃদয়ের জেনা হতে পারে, কারো হাতের জেনা হতে পারে, কারো পায়ের জেনা হতে পারে। পারে কি পারে না? পারে কি পারে না? জেনার সর্বশেষ পর্যায় ফিজিক্যাল রিলেশন, বিবাহ বহির্ভূত ফিজিক্যাল রিলেশন, এটা হচ্ছে জেনার সবচেয়ে মারাত্মক পর্যায়। তার আগে চোখ দিয়ে খারাপ কোনো জিনিস দেখছেন, এটা জেনা কি জেনা নয়? আর আল্লাহ নবী ১৫০০ বছর আগে বলে দিচ্ছেন যে প্রত্যেক আদম সন্তানের আমলনামায় জেনা, ব্যভিচার এই গুনাহ লেখা থাকবেই থাকবে। ভাই আমাদের তার মানে আমলনামায় থাকবে, আপনারও থাকবে, আমারও থাকবে। থাকবে কি থাকবে না? আপনি এটাকে অস্বীকার করতে পারবেন? আপনি মোবাইল টিপছেন, ফেসবুক দেখছেন, একজন বক্তব্য দেখছেন বাংলাদেশের শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, চেনেন তো? চেনেন না? এত কঠিন বক্তব্য দিচ্ছে, কাপুরুষের বাচ্চা কাপুরুষ, ওটা আপনার মেয়ে হাটটা হিন্দুর মেয়ে নয়, এখন হাটটা আপনার মেয়েটা হিন্দুর মেয়ে নয়, নেসাউন কাসিয়াতুন আরিয়াতুন। মানে বলতে যাচ্ছে যে বেটা তুই পর্দা না করে তুই বাড়ি বাইরে বের হয়েছিস কেন? তুই কি হিন্দুর মেয়ে নাকি যে তুই উলঙ্গ অবস্থায় রাস্তায় চলবি? এই কথা বলতে বলতে আব্দুর রাজ্জাকের বক্তব্যের মধ্যে ইউটিউবে চলে যাচ্ছে ক্যাটরিনা কাইফ লাইফ বয় সাবান উলঙ্গ অবস্থায় বিক্রি করতে চলে গেল। আছে না নাই কথা বলে? আছে না? একজন আলেম মানুষ, সে বক্তব্য শুনছে, আমি জানি আপনি গুনাহ করতে চান না, কিন্তু আপনি ইউটিউবে বক্তব্য শুনছেন, বক্তব্য না শেখ সুদাইসের কিরাত শুনছেন, কোরআন মাজিদের কিরাত শুনতে শুনতে দেখছেন, মক্কা মদিনার বিভিন্ন সিন দেখছেন, হঠাৎ করে এয়ার চলে আসলো, উলঙ্গ অবস্থায় নারী চলে আসলো। আশিক আসে না? কথা বলেন। আল্লাহর নবী যে ১৫০০ বছর আগে বলে দিলেন প্রত্যেক আদম সন্তানের চোখের এই জেনা তার আমলে থাকবে। আমাদের অনিচ্ছাকৃত বা চোখের জেনা হয়ে যায় কি যায় না? আমাদের চোখের জেনা হয়ে যায়।
এটা আল্লাহ নবীর বাস্তব কথা। আল্লাহ নবী তিনি নবী ছিলেন, তিনি কবি ছিলেন এমনটা নয়। তিনি যে কথা বলতেন তিনি ওহী নির্ভরই কথা বলতেন। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আমার নবী যা বলে সেটা আমি আল্লাহ যা ওহী করি নবী সেটাই বলে যায়। সূরা নাজম আয়াত নাম্বার 3 এবং 4। তার জন্য আপনাকে আবার মনে করানোর চেষ্টা করছি, গুনাহ পাপ মানুষের দ্বারা হবে, নিশ্চিত হবে। যত বড় আল্লাহর ওলি হোক না কেন তার দ্বারাও গুনাহ হবে। কিন্তু গুনাহ হওয়াটা খারাপ নয়। এক ধাপ এগিয়ে গিয়ে একটা কথা বলে দিই, দুনিয়াতে এমন কোন গুনাহ নেই, এমন কোন পাপ আল্লাহ সৃষ্টি করেনি যে ব্যক্তি শুধু গুনাহের কারণে, পাপের কারণে জাহান্নামে যাবে। এমন কোন পাপ আসমানের নিচে জমিনের উপরে সৃষ্টি করা হয়নি। হুজুর শিরিক, জি, একজন ব্যক্তি শিরিক করেছে, 100 বছর ধরে শিরিক করছে, কিন্তু মৃত্যুর আগে যদি কালেমার দাওয়াত পেয়ে যায়, বুঝতে পারলেন না মনে হয়, যদি মৃত্যুর আগে কালেমার দাওয়াত পেয়ে যায়, ওই যে সে হাদিস, যুদ্ধের ময়দানে একজন সাহাবী একজন কাফেরের বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছিল, সকলে জানেন। যুদ্ধরত অবস্থাতে কালেমা পাঠ করে দিয়েছে, আল্লাহ নবী তার ঈমানকে স্বীকার করে নিয়েছে, করেছে কি করে নাই? তার ঈমানকে স্বীকার করে নিয়েছে। একজন ব্যক্তি সারা জীবন যদি শিরক করে, যদি মোদিজি মৃত্যুর 2 ঘন্টা 4 ঘন্টা আগে যদি কালেমা পড়ে নাই, তাহলে ফজরের পরে সকাল 7টার দিকে কালেমা পড়ে নিয়েছে, যোগী চেনেন তো? হ্যাঁ চেনেন না? উনি অনেক বুলডোজার বাবা, তাই বলছি সাহেব, নামটা সে বিখ্যাত, নামটা বিখ্যাত হয়ে গেছে না, বুলডোজার বাবা। ওই জায়গাতে সকাল 7টা থেকে কালেমা শাহাদা পাঠ করে নিয়েছে। পাঠ করার পরে তারপর এখন ফজরের যেহেতু ওয়াক্ত শেষ, ফজর ওয়াক্ত কি হয়ে গেছে শেষ, তাই ফজর শেয়ার করছে না। আর জোহরের ওয়াক্ত এখন আসে নাই। জোহরের ওয়াক্ত আস্তে আস্তে 3 থেকে 4 ঘন্টা, যদি 12টা 15 ধরেন, 12টা 15 যদি ধরেন, কমপক্ষে 5 ঘন্টা। এখন তারপরে নামাজ এখনো ফরজ হয়নি, তার আগে যদি চিৎপটা হয়ে মরে যায়, ভাই বলেন তো এখন তার শিরককে আল্লাহ ক্ষমা করবে কি করবে না? যদি মানা নেই, আপনি জানবে না, অবশ্যই আল্লাহ ক্ষমা করবেন। কেন? কারণ মানুষ যদি যতই গুনাহ করুক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যদি গুনাহের কারণে, পাপের কারণে জাহান্নামে দেবেন না। তাহলে মানুষ কেন জাহান্নামে যায়? মানুষ যায় তওবা না করার কারণে। কি করার কথা বলেন? তওবা না করার কারণে। সেই বুখারী মুসলিমের হাদিস, আল্লাহ নবী নিজে বলছেন, আমি প্রতিদিন 70 থেকে 100 বার তওবা করি, ইস্তেগফার করি। আল্লাহ নবী তিনি যদি 70 থেকে 100 বার কোন পাপ, কোন গুনাহ, কোন গুনাহ কাবিরা এর সঙ্গে সংযুক্ত ছিল না, সূরা ফাতিহা 2 নম্বর আয়াতে আল্লাহ জানিয়ে দিয়েছেন তার আগের পরে যতগুলো ত্রুটি বিচ্যুতি ছিল সব আল্লাহ ক্ষমা করে দিয়েছে। তারপর নবী যদি 100 বার প্রতিদিন ইস্তেগফার করে, যে তওবা করে, আমরা মুসলমান কতবার পাঠ করেছি বলেন? কতবার করেছি? আরে মানুষ তো যদি এখনই কোনো মানুষ যদি গুনাহ করে ফেলে, আর শেখ যদি বলে, এই তুই অন্য কথা বলি মানে, ওই সময় খারাপ কাজ করলি মানে, তওবা কর, তওবা কর, মানে তওবা করতে বললে মানুষ রেগে যায়। হ্যাঁ, আমাকে তওবা করতে বললো মানে, এই আপনি তওবা করতে বলার কে? ভাই বলে কি বলে না কথা বলে, মানে প্রেস্টিজে লেগে যায়, আরে ইগোতে লেগে যায়। আরে ভাই তওবা আমার কাছে করছেন না তো, তওবা তো করবেন রবের কাছে। আরে নবী নিজে থেকে প্রতিদিন 70 থেকে 100 বার তওবা করতেন, যার মধ্যে কোনো গুনাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো ত্রুটি বিচ্যুতি পাপ যা ছিল আল্লাহ সার্টিফিকেট দিয়েছে কোরআনের মধ্যে, আল্লাহ সব ক্ষমা করে দিয়েছে। তারপরে সে নবী যদি 100 বার তওবা ইস্তেগফার পাঠ করে, আপনি কত বড় আল্লাহর ওলি যে আপনাকে কোনো আলেম যদি বলে বা কোনো মানুষ যদি বলে যে ভাইজান আপনি ক্ষমা চান, আপনি তওবা করেন, ইস্তেগফার পাঠ করেন, আপনি শেষে রেগে যান, তাহলে শয়তান আপনাকে ওয়াসওয়াসা দিচ্ছে। কে দিচ্ছে কথা বলেন? শয়তান। এটা চাল কৌশল। শয়তান অনেকগুলো কৌশল আছে, আলোচনার শেষের দিকে বলবো যে শয়তান কিভাবে আপনাকে গুনাহ করিয়ে নেয়, শয়তান কিভাবে আপনার ব্রেন, আপনার মস্তিষ্কের উপরে, আপনার সাইকোলজি, চিন্তার চেতনার উপরে শয়তান প্রেসার ক্রিয়েট করে। শেষের দিকে আপনাকে বলবো, আগে এতটুকু বুঝেন, মানুষ গুনাহ করবে। কি বললাম কথা বলেন? মানুষ গুনাহ করবে। গুনাহকে নিয়ে অনুতপ্ত হওয়াটা ভালো, কিন্তু গুনাহের কারণে আপনি নতুন কোন গুনাহ করবেন এটা যেন না হয়। চলে শয়তান একটা কৌশল শিখে দিই। শয়তান কি করবে জানেন? আজকে জোহরের নামাজ 12টা 15 জামাত, শয়তান চেষ্টা করবে জামাত মিস করানো আপনাকে। কি করবে কথা বলেন? প্রথমে জামাত মিস করানোর চেষ্টা করবে, অনেক রকম কৌশল করবে। যখন জামাত মিস করে দিতে পেরেছে আর আপনার ভেতর তখন বলে জামাত না, একটু পরে নামাজটা পড়ে নিস, একটু পর করতে করতে জোহরের নামাজ কাজা করে দিবে। কথা বুঝতে পারলেন না মনে হয়? যুবক তরুণ যারা আছেন তাদেরকে বলি, আপনি নামাজ পড়ছেন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ঠিক আছে, কিন্তু দেখবে শয়তান তোমাকে
ফেসবুক একটা আছে না, ফেসবুক আছে না ভাইজান? ফেসবুকে কোন এক মেয়ের সঙ্গে তোমার সম্পর্ক ঘটে গেছে, শয়তান তোমাকে ওই দিকে নিয়ে চলে গেছে অলরেডি। একটা মেয়ের সঙ্গে তুমি মেসেঞ্জারে কথা বলছো, প্রথমে মেসেজে কথা বলতে এখন তুমি ডাইরেক্ট অডিও কলে কথা বলছো, একটু পর ভিডিও কল করাবে, আছে না নাই কথা বলে? হয় কি হয় না? প্রথমে বলেছিল শয়তান যে তুই ওকে দাওয়াত দিচ্ছিস, তুই তো খারাপ কিছু করবি না, তুই তো নামাজ পড়িস, ওই মেয়েটা তো বেনামাজি, রিলস বানায়, মেয়েটাকে তো দাওয়াত দে। আমি গত বছরে বাংলাদেশের নাটোরে প্রোগ্রাম করছিলাম, একজন তরুণ যুবক আমাকে প্রশ্ন লিখে দিয়েছে, বললাম ভাই আমার বাড়ি নাটোর, আমি একটা মেয়েকে ফেসবুকে কি দাওয়াত দিতে পারবো? আমি বলছি আপনি কত বড় আল্লাহর ওলি রে বাবা। এখানে বাড়ি হচ্ছে সিলেট, মানে তার বাড়ির চাইতে কম করে 600 কিলোমিটার দূরে। আমি বলছি ভাইজান তোর বাড়ির আশেপাশে গ্রামে যা আছে সব মেয়েকে দাওয়াত দেওয়া কমপ্লিট হয়ে গেছে তো? তোর বাড়ি নাটোরে, তুই দাওয়াত দিবি কোথায়? সিলেটে। ওটা ফেসবুকে ওটা দিনী বোন, মানে দিনী বোন, এই দিনী বোন করতে 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 রাত এখন স্বপ্ন দেখতে ব্যস্ত হয়ে গেছে। আছে না নাই কথা বলে? শয়তান আপনাকে এইভাবে উস্কানি দেবে। শয়তান প্রথমে আপনাকে বলবে যে না 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 ওকে একটা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দে, ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দিয়েছেন, এরপর বলবে যে না 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 একটা ফেসবুকে পোস্ট করেছে, একটা লাইক মারছে কিনা, আপনি অপেক্ষা আছেন কখন লাইক মারছে। আর লাইক যদি মেরেছে মানে বাক বাক ভেতরে খুশি, একটা খুশি আনন্দ হয় না? কার কার হয় একটু হাত তোলেন তো। সতর্ক হয়ে গেছে, এর আগে হাত তুলবে না। হুজুর সবকিছুর উল্টো জিনিস, খারাপ জিনিসে হাত তুলতে বলে, মানে আর হাত তোলা যাবে না। মানে শয়তান এটা অসসা, মানে আপনি একটা নামাজি ব্যক্তি, আলী বিন আবি তালেবের একটা উক্তি পাওয়া যায়, যদিও এর তাহাকিক আমার কাছে এই মুহূর্তে নেই। আলী বিন আবি তালেব বিখ্যাত সাহাবী, নবীর জামাই, ইসলামের চতুর্থ খলিফা, ফাতেমার স্বামী, তিনি বলছেন যে মানুষ কখনো বড় পাহাড়ের ধাক্কাকে উল্টে পড়ে যায় না, মানুষ ধাক্কাকে উল্টে পড়ে যায় ছোট্ট একটা টিলাতে। টিলা মানে ওই যে ছোট্ট রাস্তা দেখবেন গাছের একটু শিকড় বেড়ে আছে, মানুষ যদি এই ভাষা কি ভাষা বলে মানে উল্টে পড়ে যায়, উষ্ঠা খায়, হ্যাঁ হোঁচট লেগে যাওয়া। আচ্ছা মানুষ হোঁচট কিসে খায়? বড় বিল্ডিং এ। কখন দেখেছে কোন মানুষকে ডাইরেক্ট মসজিদের সঙ্গে ওটা হোঁচট খেয়ে পড়ে গেছে? দেখেছে? বড় কিসে পড়ে যায়? ছোট্ট একটা পাথরের টুকরাতে, ছোট গাছের একটা শিকড় বাড়ি আছে, ওটাতে পায়ে লেগে উল্টে পড়ে যায়। আলী বিন আবি তালেব বলছেন যে মানুষ কখনো বড় পাহাড়ে ধাক্কাকে উল্টে পড়ে যায় না, ছোট্ট একটা পাথরে ধাক্কাকে উল্টে পড়ে যায়। তেমনই একজন মুমিন কখনো প্রথমে বড় গুনার দিকে ধাবিত হয় না, শয়তান থেকে ছোট গুনাহকে করিয়ে নেবে, করার পরে রাস্তাকে প্রশস্ত করে নেবে। মানে আপনি প্রথমে ফেসবুকে ফ্রেন্ড পাঠিয়েছিলেন, কেন? আপনি দেখছেন মেয়েটা শুধু ইসলামিক পোস্ট দেয়, আপনি ইসলামী মাইন্ডের, আপনি তাকে একটা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দিয়েছেন, তারপরে মেয়েটা পোস্ট দিয়েছে, আপনি কি একটা লাইক মেরে দিয়েছেন, তারপর একজন পোস্ট দিয়েছে, নিচে কমেন্ট লিখছেন মাশাআল্লাহ, আর আপনার কমেন্টে সে মেয়েটা আবার একটা লাইক মেরে দিয়ে চলে গেছে। তাহলে কি হচ্ছে বলেন তো ভাইজান? শয়তান রাস্তা তৈরি করছে গুনাহের। একদিন আপনাকে চেনা করাবে না, মুমিনকে শয়তান একদিনে ওই চেনা পর্যন্ত নিয়ে যেতে পারবে না। লাইক মেরেছে আর আপনি বাক বাক খুশি, বাপরে বাপ লাইক মেরেছে, মানে আপনিও তার পোস্টে গিয়ে লাইক প্রতিদিন কমেন্ট করতে শুরু করে দিয়েছেন, মেসেজ লিখেছেন আসসালামু আলাইকুম, আপু কেমন আছেন, আপু দিয়ে শুরু। আছে না নাই কথা বলেন? নাই? আরে আমাদের কাছে তো আপনারা প্রশ্ন করেন, আমরা জানলাম কিভাবে? আরে যুবকরা তরুণরা আমাদের কাছে প্রশ্ন করে যে একজন দিনী বোনের সঙ্গে এই আলোচনা করতে করতে, ধর্ম নিয়ে আলোচনা করতে করতে বিয়ের প্রস্তাব দিয়ে রেখে দিয়েছে। ও দিনী বোন ছিল, 2 মাস 4 মাস 6 মাস পর বিয়ের প্রস্তাব পর্যন্ত দিয়ে দিয়েছে। এই প্রশ্নটা আপনারা আমাদের কাছে করেন, আপনাদের মনের ভাবনা আমার কাছে চলে আসে। মনের মানে ডাক্তার আর হুজুর দুই জায়গাতে কোনো কিছু খোলা থাকে না, সবকিছু উলঙ্গ থাকে, থাকে কি থাকে না? মানে ডাক্তারের কাছে, হুজুরের কাছে আর উকিলের কাছে সবকিছু আপনারা যেতে এসে বলে যান, বলেন কি বলেন না? এগুলো আমাদেরকে জানার প্রয়োজন হয় না, আপনারা এসে বলে যান। আপনাকে আমি একথা বলছি যে শয়তান ধীরে ধীরে আপনাকে জেনা পর্যন্ত নিয়ে যাবে। এইভাবে চলছে চলছে, হঠাৎ করে শয়তান এসে আপনাকে বলে কি রে তুই নামাজি, বুকে দাঁড়িয়ে একা, আর মেয়েটার সঙ্গে জিনার গল্প করিস, তো নামাজ পড়ে কি হবে রে? হ্যাঁ নামাজ পড়ে কি হবে? তুই সারা রাত মেয়েদের সঙ্গে গল্প করলি, ভিডিও কল করলি, আবার ফজর নামাজ পড়বি, লজ্জা লাগে না? মানে ভেতরে শয়তান আপনার কথা বলবে, কথা বুঝতে পারবেন মনে হয় ভেতরে আপনাকে, তো লজ্জা লাগে না? একটু আগে মেয়েদের সঙ্গে জেনার গল্প করলি, ভিডিও করে কথা বললি, তুই একটা হারাম কাজের সঙ্গে লিপ্ত আছিস, আর তোর নামাজ পড়ে কি হবে রে? এই নামাজ তোর জান্নাতে নিয়ে যাবে, আর তুই জাহান্নামী, তুই গুনাহ করেছিস, গুনাহ কাবিরা করেছিস, তোকে 100 টাকা করা উচিত, তোকে রজম করা উচিত, তুই রজম করার মতো হত্যাযোগ্য অপরাধ করেছিস, তো নামাজ পড়ে কি হবে? শয়তান এসে আপনাকে আবারও অপমানিত করবে। কেন? শয়তান
প্রথমে একটা গুনাহ করে নাই, তারপরে ওই গুনাহটাকে সামনে রেখে আপনাকে অপমান করে অপদস্থ করে যে ফরজ আমলগুলো করছিলেন ওইগুলো থেকে আপনাকে বিরত রেখে দেয়। এটা শয়তানের কৌশল। কার কৌশল কথা বলেন? ওই একটা যদি গুনাহ করাতে পারে ওই গুনাহটাকে সামনে রেখে 10টা আমল থেকে আপনাকে বাইরে করে দেওয়ার চেষ্টা করে। তাই আপনার দ্বারা যদি কোনো হয়ে যায়, যদি এমন করে পাপের সঙ্গে যুক্ত থাকে, তারপরেও যে আমলগুলো করছেন এই আমলগুলোকে বাতিল করা যাবে না। যতই শয়তান অপমান অপদস্থ করুক না কেন, এই গুনাহ থেকে এই আমল থেকে কখনো বিরত থাকবেন না। সূরা আনকাবুত 29 আয়াত নম্বর 45, ইন্না সালাতা তানহা, নিশ্চয় নামাজ মানুষকে অশ্লীল মন্দ কাজ থেকে দূরে রাখে। এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে ইমাম উদ্দিন ইবনে কাসির রাহিমাহুল্লাহ তাফসীর ইবনে কাসিরের মধ্যে মুসনাদে আবি আলা থেকে একটা হাদিস আনছেন। ঘটনা কি? আল্লাহ নবী একদিন ফজরের জামাতে আছেন, ফজরের নামাজ পড়াচ্ছেন। একজন সাহাবী চট করে আল্লাহ নবী বলেছে, ইয়া রাসূলুল্লাহ, ওই যে মুসল্লি দেখছেন, মুসল্লি দেখেন, ও হচ্ছে চোর, ও চুরি করে, আমি চুরি করতে দেখেছি, আর চুরি করে সে মসজিদে এসেছে, আমি দেখেছি। আল্লাহ নবী তখন বলছে, ইন্না সালাতা তানহা, নিশ্চয় নামাজ মানুষকে অশ্লীল মন্দ কাজ থেকে দূরে রাখে। ওই ব্যক্তিকে সরাসরি কিছু বলার দরকার নেই, ওকে নামাজে আসতে দাও, নামাজে আসতে দাও, খবরদার, ওকে সরাসরি কথা বলার দরকার নেই। কিছুদিন পর আল্লাহ নবীর কাছে ওই সাহাবী এসে বলছে, আল্লাহ রাসূল, বললাম না লোকটা চোর, চুরি করে, আমি আজকেও দেখেছি চুরি করতে। ও নামাজ ও চুরি করে মসজিদে এসেছে। আল্লাহ নবী আবার কোরআন মাজিদে আয়াত পাঠ করে বলেছেন, ইন্না সালাতা তানহা, নিশ্চয়ই সালাত নামাজ মানুষকে পাপের কাজ থেকে দূরে রাখে, ওকে অপমান অপদস্থ করে না, আসতে দাও। কিছুদিন পর ওই সাহাবীর নবীর কাছে নালিশ করে না, আল্লাহ নবী নিজে একদিন যেতে বলছে, কি বাবা তোমার বন্ধুর খবর কি? এবার তার ব্যাপারে তো কিছু শোনা যায় না। তুমি বলছো, ইয়া রাসূলুল্লাহ, বেশ কিছুদিন থেকে দেখছি সে চুরি করে না, সে আর চুরি করে না। ইমাম উদ্দিন ইবনে কাসির রাহিমাহুল্লাহ এই হাদিসটাকে সামনে রেখে তিনি বলছেন, কোন মানুষকে যদি গুনাহ করতে রাখেন, তাহলে সরাসরি সে ব্যক্তিকে অপমান অপদস্থ করা যাবে না। কি করা যাবে না কথা বলেন? সরাসরি অপমান অপদস্থ নয়, তাকে ব্যক্তিগত পাঁচলা ঘরে ডেকে নিয়ে যান, একাকি নিয়ে যান, তাকে নসিহত করেন, যে বলেন ভাই আপনি এই গুনাহটা করছেন, এই গুনাহটা করেন না, পাপ করেন না, আল্লাহ আপনার উপরে নারাজ হয়ে যাবে, বা আপনি তওবা করেন, ইস্তেগফার করেন। প্রকাশ্যে মানুষের সামনে সে গুনাহকে প্রচার করা এটা যৌক্তিক নয়। এর দ্বারা শয়তান আরো তার ভিতরে ইগো সৃষ্টি করে, সে গুনাহ থেকে আর বিরত থাকতে চায় না। কথা বুঝতে পারলেন? সম্মানিত শুধু কথা বোঝা যাচ্ছে না ভাইজান? ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব, তো চেষ্টা করব ইনশাআল্লাহ। আর গুনাহ যদি হয়েও যায়, গুনাহ হবে এটাই ঠিক, আর গুনাহ হয়ে গেলে শয়তানকে চ্যালেঞ্জ করতে হবে। কি করতে হবে? শয়তানকে চ্যালেঞ্জ করছেন। ওই যে আপনি বক্তব্য শুনছেন, আব্দুল রাজ্জাক ইউসুফ বক্তব্য শুনতে শুনতে হঠাৎ করে একটা রিলস চলে এসেছে। বিভিন্ন রিলস এখন আসে না, মানে আপনি দেখতেই চান না, কিন্তু অটোমেটিক আপনাকে সাজেস্ট করে দেয়। একটা রিলস চলে এসেছে, বা একটা সিনেমার অংশ চলে এসেছে, একটা গান চলে এসেছে, আপনি বক্তব্য শুনছিলেন, হঠাৎ করে ওই যখন গানটা চলে এসেছে আপনি গানটা শুনতে শুরু করে দিলেন। এই যে গানটা শুনিয়ে ফেললেন, শয়তানকে পাল্টা চ্যালেঞ্জ করতে হয়, বেটা তুই আমাকে গান শুনিয়েছিস, তুই আমাকে 2 মিনিট গান শুনিয়েছিস, আস্তাগফিরুল্লাহ, এই কথা বলে সঙ্গে সঙ্গে মোবাইল থেকে বের করে 10 মিনিট কোরআন মাজিদের অডিও ক্লিপ শুনে নিতে হবে। পারেন তো ইনশাআল্লাহ? পারেন তো? যখন আপনাকে দেখছে যে আপনি একে 2 মিনিট সিনেমা দেখিয়ে দিয়েছে, আপনি বলেন আমি আস্তাগফিরুল্লাহ, আমি 2 মিনিট সিনেমা দেখে ফেললাম, নাউজুবিল্লাহ, মাশাআল্লাহ, আপনি ইস্তেগফার করে সঙ্গে সঙ্গে 20 মিনিট আপনি যে কোনো একটা বক্তব্য লেকচার শুনতে শুরু করে দেন, শয়তান তখন ও নিজে বুঝতে পারে, আরে বাপ রে বাপ, কার পেছনে লেগেছিল ভাই, আরে 2 মিনিট ওকে গান শোনালাম, এই 10 মিনিট কোরআন মাজিদ শুনতে শুরু করে দিয়েছে, আরে আমি একে 1 মিনিট যদি গুনাহ করাই, এই 10 মিনিট নেকি করে, শয়তান আপনাকে দেখে অটোমেটিক পালাবে। কথা বুঝতে পারলেন না মনে হয়? শয়তানের সাথে চ্যালেঞ্জ ঘোষণা করতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? পারবো না ইনশাআল্লাহ? কারণ এই সোশ্যাল মিডিয়ার যুগ, এই মোবাইল ছাড়া আমরা চলতে পারবো না। আর কথা, মোবাইলকে তো আমরা চালাই না, মোবাইল আমাদেরকে চালায়। কি আমাদেরকে চালায়? আরে মোবাইল আমাদেরকে চালায়। আচ্ছা, কে কে বিয়ে করেছে একটু হাত তোলেন তো। বিবাহিত? এই কথা, চাচা আপনি বিয়ে করেননি? আচ্ছা হাত নামান। আচ্ছা, অবিবাহিত কে কে আছেন? গরিব, অবিবাহিত, আনম্যারিড, এই কটা গরিব। আর বাকিগুলো কি? মানে বাকিগুলো সব মানে সেই দিকে হবে সেই দিকে আমি নাকি? মানে এখন ঘরেও হাত তুলে নাই বাবা, হুজুর কি গুলো নাই।
কোন পক্ষে রায় চলে যায়। এই যে আপনারা যে কয়জন বিয়ে করেছেন আর যে কয়জন বিয়ে করেননি, আচ্ছা যৌতুক কারা কারা নিয়েছেন একটু হাত তুলে দিতে। একজনে নাই দিন, এটা সব আল্লাহর ওলি গো। আচ্ছা এদের মধ্যে আলোচনা করে লাভটা কি আমার? এরা তো গুনাহ করে না, পাপই করে না। তো অসুস্থ মানুষ যে সেই তো হসপিটালে যাবে বা ডাক্তার তারই দরকার। আপনাদের সব ভালো মানুষ নাকি? আচ্ছা বিড়ি কে কে খান একটু হাত তোলেন। কেউ নাই? কোথায় ডেকে এনেছেন ভাই আমাকে? কিন্তু আমার চেয়ে আপনারা পাক্কা আল্লাহ রে ভাই। শোনেন, আপনাকে এখানে 3টে পয়েন্ট আমি সামনে রেখেছি, মাথা বেশি ধরে মধ্যে রেখেছেন পয়েন্টগুলো। বক্তব্য গোটা মুখস্থ রাখার দরকার নেই। গুনাহ থেকে বাঁচার জন্য প্রথম পয়েন্ট কি বলেছি? এক, পাপকে পাপ হিসেবে স্বীকার করে নেওয়া। কথা বুঝতে পারলেন? পাপকে কি করতে হবে? এটা পাপ করছেন সেটা স্বীকৃতি দেওয়া, এই স্বীকার করে নেন। 2, মানুষ যদি পাপ করে আর শয়তান যদি অস্বীকার দিয়ে পাপ করিয়ে নেয়, শয়তানকে কি করতে হবে? চ্যালেঞ্জ করতে হবে। ও যদি 1 মিনিট আপনাকে গুনাহ করায়, পাল্টা 10 মিনিট আমল করতে হবে। পারবো না ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? ও যদি 1 মিনিট গান শোনায়, 10 মিনিট কোরআন মাজিদে কিরাত শুনে নেবেন। মোবাইলে আপনি একদম কোরআন মাজিদের অডিও পাওয়া যায়, প্লে স্টোরে গিয়ে অডিও কোরআন মাজিদ লিখলে আপনাকে 114টা কোরআন মাজিদের অডিও সবগুলো দিয়ে দিবে। এমনকি ইউটিউবে গিয়ে লিখলেও পাবেন কি পাবেন না? পেয়ে যাবেন। যদি 1 মিনিট আপনাকে কোনো খারাপ জিনিস শোনায়, 10 মিনিট কোরআন মাজিদ শোনেন। 1 মিনিট যদি আপনি রিলিজ দেখায়, আপনি 10 মিনিট আপনি যে কোনো শায়েখ মাশায়েখের বক্তব্য আলোচনার মধ্যে মশগুল হয়ে শোনেন। পারবেন ইনশাআল্লাহ? যদি এটা করতে পারেন, শয়তান আপনাকে দেখে আপনি ভয় পাবে। এই লোকের কাছে যাওয়াই যাবে না। আরে একে 1 মিনিট গুনাহ করলে 10 মিনিট নেকি করে দেয়। ওর কাছে যা মানে ওর নেকি বেড়ে যাওয়া। আর শয়তানকে চায় যে আপনার নেকি বাড়ুক। কথা বলেন? শয়তান চাইবে কখনো? শয়তান কখনো চাইবে না যে আপনি আর নেকি বাড়ুক। তাই শয়তানকে চ্যালেঞ্জ যে করতে পারবে, ইনশাআল্লাহ সে সফল হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে শয়তানের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করার তৌফিক দান করো, আমিন। সম্মানিত সুধী, গুনাহ থেকে বাঁচার 3য় পয়েন্ট, গুনাহ যদি হয়ে যায়, গুনাহ প্রকাশ করা যাবে না। কি করা যাবে না? প্রকাশ করা যাবে না। সবাইকে বলে বেড়াবেন এমনটা না। সহিহ বুখারী ৬০৬৯ নম্বর হাদিস, আল্লাহ নবী বলছেন কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেশ কিছু মানুষকে একত্রিত করে আলাদা করে দিবেন। এরপর তাদের প্রত্যেকের হাতে একটা কাগজের টুকরা দিবেন। আল্লাহ বলে ইকরা, পড়তে থাকো। মানুষ তখন সেই কাগজ পড়তে শুরু করবে। পড়তে 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 যখন শেষ হয়ে যাবে, আল্লাহ জিজ্ঞাসা করবে এগুলো কি পড়লে? বলবে আল্লাহ এগুলো আমাদের গুনাহ। আল্লাহ বলে কার গুনাহ? জি আল্লাহ এগুলো আমারই গুনাহ। আল্লাহ যখন জিজ্ঞাসা করবেন ফেরেশতাকে ভুলভাল কিছু লিখেছে, আপনি নিজেই শিখবেন না আল্লাহ ফেরেশতাদের কোনো ত্রুটি বিচ্যুতি হয়নি, এগুলো আমি নিজে গুনাহ করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে বলে শোন, তুমি যেমন দুনিয়াতে এই গুনাহগুলো করেছিলে, কিন্তু এই গুনাহগুলো করার পরে মানুষের কাছে তুমি প্রচার করোনি, প্রকাশ করোনি, তাই আমিও দুনিয়াতে তোমার গুনাহগুলোকে প্রকাশ করে দিই নাই। যাও, আজকে কিয়ামতের মাঠেও তোমার এই গুনাহগুলোর হিসাব নেওয়া হবে না। বুঝতে পারলেন না মনে হয়? এটা আপনার জন্য কত বড় জফা আপনি বুঝেন নাই। আপনার দ্বারা যদি কোনো গুনাহ হয়ে যায়, কোনো পাপ হয়ে যায়, আপনি ফেসবুক মেসেঞ্জার এই জায়গাতে আপনি কোনো খারাপ কাজ করেছেন, আপনি পরকীয়ার সম্পর্কে লিপ্ত আছেন, স্বামীর সঙ্গে প্রতারণা করে আপনি অন্য কোনো পুরুষের সঙ্গে আপনি খারাপ আচরণ করে ফেলেছেন, স্ত্রীকে লুকিয়ে রেখে কোনো মেয়ের সঙ্গে আপনার সেক্সুয়াল রিলেশন আছে, কোনো মেয়ের সঙ্গে বিবাহ বহির্ভূত আপনার পরকীয়া আছে, এই যে গুনাহগুলো করেছেন কেউ জানে না, আপনি কেন কিছু প্রকাশও করেননি। কিয়ামতের মাঠে আল্লাহ বলছেন যদি বান্দা তার নিজের গুনাহ দুনিয়াতে কারো কাছে প্রকাশ না করে, কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই গুনাহগুলোকে আল্লাহ অটোমেটিক ক্ষমা করে দিবেন। কথা বুঝতে পারলেন না মনে হয়? কিন্তু আপনি কি করেন? আপনি গুনাহ করে তো মানুষকে বলে বেড়ান। আপনি আগেই বলবেন বন্ধুদের কাছে, তুই জানিস ওই মেয়েটাকে বলছিলাম না, ওকে পটাবো, পটে ফেলেছি। 14ই ফেব্রুয়ারি ওকে নিয়ে গেছিলাম অমুক জায়গায়। আরে 2-3 দিন আমার গার্লফ্রেন্ড একসঙ্গে আছে, এটা দেখ এটা দেখ। আবার অনেকে দেখবেন না মাঝে মাঝে ফেসবুকে লিঙ্ক ভাইরাল হয়ে যায়। হ্যাঁ, চাচা বলছে হুজুর কি বলছে লিঙ্ক ভাইরাল। চাচা আপনি বুঝবেন না, এই আপনার নাতি যেগুলো আছে না, নাতি নাতনি এগুলো বুঝবে, এরা খুব খাটাস। লিঙ্ক ভাইরাল বুঝেন না, মানে কোনো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড একসঙ্গে কোন বেড শেয়ার করেছে,
আবার মাস্তানি করে ভিডিওকে রেকর্ড করে ধরে রেখে দিয়েছে, মানে ক্যামেরা রেকর্ড করে রেখে দিয়েছে। কিছুদিন পর মেয়েটার দেখা যাচ্ছে করে যে বিয়ে ফাইনাল হয়ে গেছে, ছেলেটার বলছে তুই ওকে বিয়ে করবি, আমাকে যে না ভাইরাল করে দেবো। আছে না কথা বলেন? সোশ্যাল মিডিয়াতে এগুলো চলছে, এরকম এই ভাইরাল ভাইরাল চলছে না? সংস ভাইরাল কেন? আপনি গুনাহ করেছেন, গুনাহ করার পরে আর প্রমাণটা তো আপনি মজুদ করে রেখে দিয়েছেন। গুনাহ করেছেন, গুনাহের ডকুমেন্টস আপনি রেখে দিয়েছেন, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে গুনাহ করার পরে প্রকাশ করে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের গুনাহকেও দুনিয়াতেও প্রকাশ করবে না, কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ক্ষমা করে দিতে পারে। তাই গুনাহ যদি হয়ে যায়, ভুল করে কোনো মানুষকে এই গুনাহর স্বীকৃতি দেব না ইনশাআল্লাহ। তার মানে এই নয় যে আপনি গুনাহগারকে যে ধরা পড়ে গেছেন আর চোখে মুখে মিথ্যা কথা বলবেন, এমনটা নয়। মানে আপনি নিজে আনন্দ করে বলবেন না। আর আল্লাহ এটা বলছে যে স্বামী স্ত্রী যদি সাংসারিক জীবনে ফিজিক্যাল রিলেশন করে বা বাসার ঘরে গিয়ে ফার্স্ট নাইট তারা দুজনে একসঙ্গে ছিল, কি করেছে? স্বামী স্ত্রীর সম্পর্ক তৃতীয় পক্ষকে বলাকে জায়েজ নয়। তা আপনি যদি কোনো হারাম যদি কাজ করেন, প্রতিবেশী মানুষকে বলা যাবে? কথা বলেন, বলা যাবে না। কিন্তু আপনি আপনার স্ত্রীর সঙ্গে কি করছেন এসব বন্ধুকে বলে এনজয় করছেন, আছে না নাই? কথা বলেন। নিজের স্বামী স্ত্রী কি করবেন বিছানাতে, এরা যে তৃতীয় পক্ষকে জানে, যদিও স্বামী স্ত্রী তারা, তারপরে গুনাহগার। কি কথা বলেন? তারপরে কি? তারপরে এটা গুনাহ। বরং এটা ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ কিতাবুল কাবাইরের মধ্যে, মানে 70 খানা কাবিরা গুনাহের মধ্যে এটাও তিনি নিয়ে এসেছেন এবং বলছেন এটা কাবিরা গুনাহের অন্তর্ভুক্ত। স্বামী স্ত্রীর গোপন কথা তৃতীয় কোনো মানুষের সঙ্গে শেয়ার করা, ভাই এটা মানুষের মধ্যে আছে না নাই? এটা আছে না নাই? এটা সমাজে বেশি বেশি চলছে। এগুলো থেকে বিরত থাকতে হবে। গুনাহ যদি হয়ে যায় প্রকাশ করা যাবে না। মায়েদের কাছে একটা ছোট্ট পরামর্শ, যে কখনো কাউকে যদি গুনাহ করতে দেখে, এটা আনন্দিত হয়ে দ্বিতীয় কোনো মানুষকে বলেন না। আর আমাদের গ্রাম বাংলার মা আর দাদি এরা তো ভয়ঙ্কর, মানে এরা যদি গ্রামে থাকে, ওই গ্রামের সিসি ক্যামেরা দরকার নাই, কথা হবে নাকি? মানে কার বাড়িতে কি আসলো, আর দাদিগুলো তো আছে বাপ রে বাপ মাশাআল্লাহ, ও পাক কাটি বেড়াকে একদম ফাঁকা করে 100 বের করে দেখে যে কার বাড়িতে কি আছে কি যাচ্ছে, বা দেখে কি দেখে না। মানে অন্যের গুনাহ দেখে প্রচার করতে। আর কিছু কিছু দেখবেন মা খালারা আছে, আরে বাপ রে, ভোরবেলাতে উঠে মানে কোন রকম বাড়ির কাজ মানে সেরে অন্যের বাড়ির দরজা ঝুলে কাজ জানলা ধরে, কাকে যখন কাজ আর কিছু পাচ্ছে না, বলছে আই বুয়াই তো একটু উকুন বেছে দিই। এই উকুন বাঁচতে গিয়ে সারা দিনে গোটা পাড়ার মানুষের ঘটনা, জীবন সমালোচনা চলছে, আছে না নাই? এটার জন্য বলবো মায়েদের চাইতে এটা ছেলেদের দোষ বেশি। কাদের দোষ বেশি? এই যে মেয়েরা বেশি বিপদ করে না, করে কি করে না? ওরা বেশি পরনিন্দা পরচর্চা করে না, করে। তারাই বেশি দেখেন খাল কেটে কুড়ুলি নিয়ে এসে ঝামেলা পাকিয়ে দেয়, মানে বাইরে কেন ঝামেলা ঘরের মধ্যে নিয়ে এসে দেয়। কারা? মায়েরা। এর দোষ কে? এর দোষ হচ্ছে আমাদের ভাইয়েরা, আপনারা। কেন জানেন? বিজ্ঞান বা সায়েন্স বলছে, আর এটা বাস্তব স্বীকার করে নিতে হবে, একজন মানুষ, একজন মেয়ে, একজন ছেলে, এই দুজনের মধ্যে শরীরের মধ্যে যে হরমোন মিশ্রণ হয়, একজন প্রাপ্তবয়স্ক পুরুষ প্রতিদিন তার ব্রেন থেকে, এটা আমি কথা বলছি না, বলছি না, প্রত্যেকটা জিনিস আমাদের ব্রেন এটাকে সাপ্লাই করে, ডেলিভারি করে। আপনি চাইলেও আপনি অতিরিক্ত কোনো কিছু করতে পারবেন না। আচ্ছা, একসময় যদি 50 জন চিৎকার মারে, আপনি শুনতে পাবেন যে কে কি বলছে? কেন? কারণ 110 জন বা 50 জন চিৎকার মারলে কারো কথা আপনি বুঝতে পারবেন না, কারণ আমার শ্রবণ শক্তি একটা লিমিটেশন আছে, আছে না নাই? আচ্ছা, অনেক দূরে কিছু লেখা থাকলে আপনি বুঝতে পারবেন না। কেন? আমাদের দৃষ্টি শক্তি একটা লিমিটেশন আছে। এই যে আমরা প্রতিদিন কথা বলছি, এই কথা এটার একটা লিমিটেশন আছে। আমাদের বায়োলজি বলছে যে একজন প্রাপ্তবয়স্ক পুরুষ প্রতিদিন তার ব্রেন থেকে টোটাল 3 লক্ষ অক্ষর তৈরি করতে পারে। কয় লক্ষ অক্ষর? মানে বুঝেন তো আবার? এই যে বলেন কথা, ক খয়াকার কথা, কটা অক্ষর? দুটো। আম আ মা আম, কটা অক্ষর? দুটো। তো আমাদের ব্রেন প্রতিদিন স্বাভাবিকভাবে 3 লক্ষ অক্ষর সাপ্লাই দিতে পারবে। কত লক্ষ? 3 লক্ষ। তার জন্য পুরুষ মানুষ আপনি ব্যবসায়িক মানুষ, দোকানে যাচ্ছেন, কাস্টমারের সঙ্গে কথা বলছেন, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন বাড়ির বাইরে যাচ্ছেন, কথা বলছেন, আপনার 3 লক্ষ স্টক শেষ। হয় কি হয় না? আপনি টিচার, শিক্ষক মানুষ, আপনি ছাত্রদের পড়াশোনা করছেন, 3 লক্ষ অক্ষর শেষ, স্টক ফিনিশ। আপনি যখন বাড়িতে আসছেন আর আপনার কোনো স্টকের কথা নাই, আমার বাড়িতে এসে বউটার সঙ্গে কোনো কথা নাই, এসে খাওয়া দাওয়া করে টিপকট আমার উল্টে মোবাইল টিপতে ঘুমিয়ে গেলেন। হয় কি হয় না? হয় কি হয় না?
কেন দেখবেন অনেক সময় তো যেদিন কেউ অতিরিক্ত কথা বলে ফেলেছে, এই যেদিন কথা বলতে ভালো লাগে না, আরে ক্লান্তি ভাব আসে, বিরক্ত ভাব চলে আসে, আসে না, রাগ ভাব চলে আসে। কেন? মানে আপনার ব্রেন আর পারছে না, 3 লক্ষ যে শব্দ ডেলিভারি দিয়ে দিয়েছে আর পারছে না। আমি কথা বলতে গেলে আপনার বিরক্ত একটা ভাব চলে আসবে, খারাপ লাগবে, ক্লান্তি চলে আসবে, মানে কেউ কোনো কথা বললে রাগ হয়ে যাবে। কেন? ব্রেন আর পাচ্ছে না, স্টক শেষ। আপনি তো পুরুষ মানুষ, প্রতিদিন ব্যবসা বাণিজ্য করে আপনার 3 লক্ষ শেষ করে ফেলেছেন, বাড়িতে এসে টিকপটামে উল্টে পড়ে ঘুমিয়ে গেলেন মোবাইলটাকে টিপতে। আর আপনার বউটা কি করবে বলেন এখন? আপনি জানেন একজন মেয়ের প্রতিদিন কতটা অক্ষর ছাপা দিতে পারে ব্রেন? জানা আছে? পুরুষ তো 3 লক্ষ, মেয়েরা কত? আর ডবল 6 লক্ষ। আর বুঝেন আপনার বউ কেন বেশি কথা বলে? আরে পুরুষের ব্রেন প্রতি 3 লক্ষ স্টক ডেলিভারি দেয়, আর মেয়েদের ব্রেন কত? ওটা ডবল। কারণ ওটা শরীরে স্ট্রোজেন হরমোন তৈরি হয়। পুরুষের শরীরে তৈরি হচ্ছে টেস্টোস্টেরন হরমোন, ওটা স্ট্রোজেন হরমোন। এই স্ট্রোজেন হরমোনের কারণে ওদের ব্রেন থেকে অতিরিক্ত এই অক্ষরগুলো তৈরি হয়। ওই যে মেয়েরা বেশি পরনিন্দা করে, সমালোচনা করে, রাস্তাঘাটে ঘুরে বেড়ায়, বাড়ির ঝামেলা ঘরে নিয়ে আসে, কেন জানেন? কারণ ওর ভেতরে বেশি অক্ষর তৈরি হচ্ছে, ওকে তো ডেলিভারি দিতে হবে। আপনি তো প্রতিদিন তার সঙ্গে কোনো কথাই বলেন না। আপনি দোকানে আছেন, বউ ফোন করেছে, এই কি বলছো, তাতে বল, আরে এই মানে ঝাড়ি মেরে ফোনটা কেটে রেখে দিলেন। আর যদি গার্লফ্রেন্ড ফোন করে, চলতো 20 মিনিট, 1 ঘন্টা, 1.5 ঘন্টা, কাস্টমার করতে বসেন একটু পরে, মানে বউ ফোন করলে 1.5 মিনিট টিকে না, 1.5 মিনিট টিকে থাকলে কাজ আপনার মাথার উপরে এসে বসে থাকে। আর গার্লফ্রেন্ড যদি ফোন করে ঘন্টার পর ঘন্টা, যে ভালো লাগে না, ঘুম আসছে, তুই ঘুমাও আমি দেখি। ভাই এরকম আছে না? কথা বলেন। এটা হচ্ছে আপনাদের পরিস্থিতি। আপনার বউ পরনিন্দা পরচর্চা করছে, কেন? আপনার স্ত্রী ব্রেনে প্রতি 6 লক্ষ অক্ষর তৈরি হচ্ছে। ও ছেলে মানুষ করতে গিয়ে আর কত অক্ষর খরচ হয়? 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ, 3 লাখ। কিন্তু এখন 3 লাখ মাল যে ব্রেনে আছে, এটা কাকে ঝাড়বে? এগুলো কোথায় ডেলিভারি দেবে? আপনি প্রতিদিন বিছানায় এসে ঘুমিয়ে পড়ছেন, এখানে আজকে ঘুমিয়ে বলেন 3 লাখ স্টক, কালকে ঘুমাবেন আমার 3 লাখ স্টক, 6 লাখ, 3 দিন, 4 দিন, 5 দিন, যখন 30 লাখ পার হয়ে যাবে, দুম করে পাস করে ফজর পর্যন্ত এখন চলছে যুদ্ধ বাড়িতে। আছে না নাই? 4 দিন 5 দিন কথা বলেননি, শেষে ঘুমিয়ে গেছে, কিন্তু ওর মাথায় তো তৈরি হচ্ছে। ওগুলো ডেলিভারি দেবে কখন? 7 দিন 8 দিন পার হয়ে যাবে, দুম করে পাস করবে, দেখবেন আপনার বাড়ির মানে বাড়িতে জাহান্নাম কাকে বলে ও আপনাকে দেখে ছেড়ে দেবে। দেখা যায় কি যায় না? আচ্ছা, কে কে বিপদে আছে একটু হাত করে একটু, কে কে আছে এই বিপদে? কেউ নাই? আপনারা সব দিকে এক্সপার্ট রে ভাই, সবাই মানে আপনারা একদম মানে ফুল সুখে শান্তিতে বসবাস করছেন, মাশাআল্লাহ। আপনাকে আমি এই জন্য বলেছি, যদি পরিবারে যদি স্ত্রীর কাছে যদি চান যে না আপনি মানে এই দ্বন্দ্ব ঝামেলার মধ্যে যাবো না, আপনাকে অনেক বড় আল্লাহর ওলি হতে হবে। কি হতে হবে? ওলি। মানে যা বলবে তাতে হ্যাঁ উঠতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ, এখানে ভয় করছে, যতক্ষণ না পর্যন্ত কোনো ক্ষতি হয়ে যাচ্ছে, শরীর বিরোধী কোনো কাজ করে ফেলছে, ততক্ষণ হ্যাঁ হ্যাঁ ধরতে হবে। কেন? ওই মেয়েটার কোনো দোষ নেই, কেন শরীরের মধ্যে এই হরমোনটা তৈরি হয়। ওই মেয়েটা কি করবে বলেন তো? ও শরীরের মধ্যে প্রতিদিন 6 লক্ষ তৈরি হচ্ছে, আপনি যদি কথা না বলেন, ওর দ্বিতীয় একটা অপশন, ওই মোবাইল আছে, হোয়াটসঅ্যাপ আছে, ইমো আছে, অন্য কারোর সঙ্গে ফোন করবে। এই জন্য তো আপনাদের এলাকাতে প্রতিবেশী দেখে 4 ছেলের মা বেরিয়ে চলে গেছে। কেন? আপনি সময় দেন না, অন্যদের সময় খুঁজে নিয়েছে। আছে না নাই? মানে আপনি যদি স্ত্রীর কাছে নিজে যদি হিরো হতে না পারেন, তাহলে আপনার স্ত্রী ঠিক আর একটা জায়গায় খুঁজে নেবে। কেন? এটা তার বায়োলজি, তার শারীরিক, এটা একটা চাহিদা অটোমেটিক তৈরি হয়ে যাবে। এটা আপনি যতই বড় মনে করেন না যে কোনো কিছুই করবে না, অটোমেটিক এটা তৈরি হয়ে যাবে। তাই যদি না চান যে বউ যেন ছেলে রেখে অন্য পাশে পালিয়ে না যায়, প্রতিদিন কমপক্ষে বউর সঙ্গে 1.5 থেকে 2 ঘন্টা সময় দিতে হবে। পারেন তো? আর এটা আমার নিজের কথা বলছি না, টাইমস অফ ইন্ডিয়া 2019 সালে একটা আর্টিকেল ছাপিয়েছে। বিয়ের পরে যে যারা পরকীয়ায় লিপ্ত এই মেয়েদেরকে প্রশ্ন করছে সাংবাদিকরা,
যে আপনারা বিয়ের পরে কেন পরকীয়ায় লিপ্ত, শতকরা 68% মেয়ে বিয়ের পরে পরকীয়া যারা করেছে তাদেরকে প্রশ্ন করেছে সাংবাদিকরা যে কেন আপনি বিয়ের পরে ছেলে মেয়ে আছে তারপরে পরকীয়া করছেন। 68% মেয়েরা তারা জবাব দিয়ে বলছে কারণ আমাদের স্বামীরা আমাদেরকে সময় দেয় না। কি দেয় না? কি দেয় না কথা বলে? আপনি আপনার স্ত্রীকে সময় দেয় না, আপনি দেন না, এই জন্য মেয়েটা দীর্ঘদিন ধরে আপনার প্রতি সে সন্তুষ্ট না। আপনি খাবার দিচ্ছেন, সবকিছু ঠিক আছে, এই সময় দেন না, আপনার সাথে কথা বলতে চায়, সময় কাটাতে চায়, কিন্তু আপনি দেন না। এই জন্য সেকেন্ড কোন রিলেশন শয়তানের অসসাতে সে জড়িয়ে যায়। তাই আপনি যদি না চান যে আপনার বউ স্ত্রী অন্য কারোর সঙ্গে প্রেম করুক, আপনাকে নিজেকে প্রেমিক হতে হবে। পারবেন? হ্যাঁ, যদি না পারেন যান, বউ আরো হিসেবে পালাবে। আল্লাহ সুবহানাহু বলছেন ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম মুসাইতির। হে নবী, আপনার তো কাজ মানুষের কাছে এই সাবধান সতর্কবাণী পৌঁছে দেওয়া, আপনাকে তারগর উপর প্রেরণ করি নাই। সূরা গাশিয়া 88 এবং 21। তাই আপনাদের কাছে আমাদের উচিত যে আপনার পরিবারকে যেন সুন্দরভাবে কন্ট্রোল করতে পারেন। যতক্ষণ পর্যন্ত একজন পুরুষ একজন নারী কি চায় এটা বুঝতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত একটা পরিবারে কখনো সুখ শান্তি থাকতে পারে না। আর সুখ শান্তি যদি না থাকে, ধর্মকর্ম অটোমেটিক উঠে যাবে। যায় কি যায় না কথা বলেন? যায় কি যায় না? আল্লাহর নবী সহিহ মুসলিমের হাদিস 2529 নম্বর হাদিস, আল্লাহর নবী বলছেন যে শয়তান ইবলিস প্রতিদিন সকাল বেলাতে পানির উপরে একটা সিংহাসন নিয়ে বসে থাকে। আল্লাহ কোথায় আছেন? আর রহমান আলাল আরশি ইস্তাওয়া। আল্লাহর আরশ কোথায়? পানির উপর। শয়তান এত বড় খাটাস, ও বেটা এত বড় বহাল, ও নিজেও পানির উপর একটা চেয়ার তৈরি করেছে, আর চেয়ারের উপর প্রতিদিন একদম হিলান দিয়ে পায়ের উপরে পা দিয়ে বসে থাকে। আর আল্লাহ নবী বলছেন যে শয়তান তারপরে তার যত বাচ্চাগুলো আছে, মানে ইবলিস শয়তান আছে, ওদেরকে বের করে দেয়। দা সবাইকে গিয়ে খোঁজাখুঁজি করে আয়। সব শয়তানগুলো খোঁজাখুঁজি করে আসে। সন্ধ্যাবেলা যখন আসে তখন শয়তান জিজ্ঞেস করে, কিরে তুই আজকে কি করেছিস? ওকে বলে যে দেখো, মানে ইবলিসকে বলছে, মানে তার বাচ্চা বলছে আজকে আমি ওকে ঘুষ খাওয়াইছি। ঘুষ খাওয়াইছি, খুশি না? আরেক তুই কি করেছিস? বলছে আজকে আমি একজন মেরে দিয়েছি আরেকজনের দ্বারা। ও তো খুশি না। সর্বশেষ একটা ছোট্ট শয়তান এসে বলছে আমি আজকে স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব মারামারি লাগিয়ে দিয়েছি, আজ ডিভোর্স তালাক পর্যন্ত পৌঁছে দিয়েছি। শয়তান তখন খুশি হয়ে বলে এই তো বাপ কালেকটা, মানে এটা আমার ভাষা বলে, এটা হাদিসের ভাষা না। মানে ও এত খুশি হয় তাকে ডেকে এসে তার পাশের চেয়ারে বসে দেয়। মুসনাদে আহমদে বর্ণনা আসছে যে তার সঙ্গে কোলাকুলি করে। তার মানে বোঝা যায় শয়তান সব চাইতে বেশি খুশি হয় কোন কাজে? কোন কাজে কথা বলেন? কোন কাজে? স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব লাগানো। বা আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব আছে না নাই? আল্লাহ নবী এই জন্য বলেছেন একজন পুরুষ তার স্বামীর কাছে যদি উত্তম হয়, এই ব্যক্তি আসলে সবচেয়ে ভালো মানুষ। যদি ভালো মানুষের সাথে পেতে চান, যদি স্ত্রী আপনাকে বলে না আমার স্বামী সত্যিই ভালো, তাহলে আপনি ভালো। আর এই সার্টিফিকেট পাওয়া খুব টাফ বিষয়। হ্যাঁ, টাফ বিষয় না? স্ত্রী তো আপনি গাইডে বলে 20 বছর ধরে সংসার করছে, মুখের উপর আপনি বলবে 20 বছর ধরে তোমার সঙ্গে সংসার করছি, আমি মনে করে যাচ্ছি অন্য কোনো মেয়ে হলে না জিন্দেগিতে তোমার ভাত খেতো না। বলে কি বলে না? আরে আমি বলে খেয়ে গেলাম, আর অন্য কোনো মেয়ে হলে না আরো ভয়ঙ্কর ভাষা দিয়ে বলে, আমি ওই ভাষাটা ব্যবহার করলাম না, ডাইরেক্ট বলে দিবে, মানে সব কিছু করে দিয়েছে। তারপর বলবে যে তুমি আমাকে কি দিয়েছো, আমাকে সুখে রাখতে পারোনি, জিন্দেগি তোমার শান্তিতে রাখলে না, 20 বছর ধরে সংসার করছি, আমি বলে করে গেলাম, অন্য কোনো মেয়ে হলে করতো না। আমি তাকে বলেছি যদি কোনো নারী কোনো স্ত্রী যদি স্বামীকে সে এই কথা বলে যে আমি বলে সংসার করে গেলাম, অন্য কোনো মেয়ে হলে করতো না, বউকে শেষে কানে কানে গিয়ে বলবেন যার একটা চান নিয়ে দেখবো নাকি। বারবার এই কথা বলছো যে তুমি করে সংসার করে গেলে অন্য কোনো মেয়ে হলে করতো না, তো তোমাকে তালাক ডিভোর্স দেবো না, তুমি এই ঘরে থাকবে, আর আমাদের একটা মাস না হবে, মানে দ্বিতীয় স্ত্রী হবে, পাশের ঘরে থাকো, দেখি তো পারে কিনা। তুমি বারবার বলছো, একবার অফার দিয়ে দেখো, একবার বলে দিলে জিন্দগিতে আপনার স্ত্রী এই কথা বলবে না আমি বলে সংসার করে গেলাম, জিন্দগিতে বলবে না। পারবে তো ইনশাআল্লাহ। আচ্ছা কে কে এই কথা শুনেছেন তারা হাত তুলে দিতে। মুসিবতে আছে রে ভাইয়া, কে বলবেন যে ভাই, হ্যাঁ এই কথা বললে বলে দিবেন যে তুমি যদি এতই বলছো তো একবার চান্স দিয়ে দেখি, তোমাকে তালাক দেবো না, ডিভোর্স দেবো না।
তুই তোমার শখ পূরণ করে দিই, পারি কি পারি না। একবার বলবেন, জিন্দগিতে আপনাকে এই কথা বলবে না। আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি। মায়ের আমার পেছন থেকে বললেই হয় যে হুজুর তো মোটো ভালো সুবিধার মানুষ না রে, মানে একটা অস্ত্র ছিল, অস্ত্র ভেঙে দিয়ে ঢুকে যাচ্ছে। আমি ভাই সবার পক্ষে, একটু আমি মেয়েদের পক্ষে বলছি না ভাই, যে মেয়েরা যে অতিরিক্ত কথা বলে দেয় তাদের নিজের দোষ না, ওদের শরীরের ব্রেন থেকে এগুলো তৈরি হয়, ওর কোনো দোষ না। আপনি যদি বউর সঙ্গে স্ত্রীর সঙ্গে কথা না বলেন, অটোমেটিক দ্বিতীয় পক্ষ চলে যাবে। শয়তান সবসময় ওয়াসওয়াসা দিতেই থাকে। মনে রাখবেন, সাংসারিক জীবনে যত দ্বন্দ্ব অশান্তি, এটা বিভিন্ন কারণ থেকে হতে পারে, বিভিন্ন কারণ থেকে। শেখ আল্লামা নাসিরউদ্দিন আলবানী তার ফতোয়া আলবানীর মধ্যে আলোচনা করতে গিয়ে রুকিয়া অধ্যায়ে বলছেন যে স্বামী স্ত্রীর মধ্যে যদি কেউ জাদু করে, আপনি বুঝবেন কিভাবে? আচ্ছা, জাদু যে সত্য এটা বিশ্বাস করেন তো? জাদু শিক্ষা করা হারাম। কেউ যদি ইসলামী রাষ্ট্রে জাদু শিক্ষা অর্জন করে এবং জাদু করে, তাকে মৃত্যুদণ্ড দিতে হবে। কিন্তু জাদু বিদ্যাতে যে কাজ হয়, এই আকীদা বিশ্বাস রাখতে হবে। সূরা বাকারা 2 নম্বর আয়াত, ওই যে সুলাইমান হারুত মারুত এই ঘটনা, জাদু এটা 100% হয়, জাদু দিয়ে কাজ হয়, এটা নিশ্চিত বিশ্বাস রাখতে হবে। আল্লাহ নবী আলাইহিস সালামের উপরে জাদু করেছে কি করে নাই? করেছিল না? সূরা নাস সূরা ফালাক অবতীর্ণ হয়েছিল এই কারণে। তো জাদুর দ্বারা কাজ হয়। এই জাদু জিন শয়তানের মধ্যে থেকে করতে পারে, আবার মানুষের মধ্যে থেকে করতে পারে। সহিহ বুখারীর হাদিস, আইনুল হাক্কুন, আল্লাহ বলেছেন বদনজর এটা সত্য। বদনজর কি? বদনজর কি? এটা সত্য। মানুষের বদনজর লাগে, মানুষেরও লাগতে পারে, জিনেরও লাগতে পারে। বদনজর লাগা মানে সে আপনার শত্রু এমনটাও নয়। অনেক সময় মায়ের বদনজর ছেলের উপরে লেগে যেতে পারে, ছেলের বদনজর মায়ের উপরে লেগে যেতে পারে। এই সুন্দর একটা মাশাআল্লাহ চমৎকার একটা সন্তান, মা দেখে বারবার বলে আমার ছেলে অনেক বেশি সুন্দর, মানে খুশি হয়, কিন্তু মাশাআল্লাহ এই শব্দ বলে না। তাই মায়ের বদনজর ছেলের লেগে যেতে পারে। আপনি মনে করেন না যে বদনজর আপনার শত্রুর লাগে। হিংসা আর বদনজরের মধ্যে পার্থক্য আছে। হিংসা শত্রুরা করতে পারে, আর বদনজর আপনার শত্রুর পক্ষ থেকে হতে পারে, বন্ধুর পক্ষ থেকে হতে পারে, আপনার পক্ষ থেকে হতে পারে। তাই যদি আপনার ছেলে যদি সুন্দর হয়, আগে কি বলতে হবে? কি বলতে হবে? মাশাআল্লাহ, আর সুন্দর বাড়ি তৈরি করেছেন। কেউ যদি ছেলে আরে হেপি বাড়ি রে তোর, ওকে গানে দুটো থাপ্পড় মার, বেটা বল মাশাআল্লাহ বল আগে, নচেত ওই সুন্দর কথা বলাতে বদনজর লেগে যেতে পারে। কার মধ্যে বদনজর আছে এটা আপনি নিজেও জানেন না। আপনার দ্বারা আপনার নিজের স্ত্রীর প্রতি বদনজর লেগে যেতে পারে, আপনার ব্যবসার প্রতি বদনজর লেগে যেতে পারে, মানে আপনার দ্বারা ঘটে যেতে পারে। কেন? কার মধ্যে বদনজর আছে এটা কেউ জানে না, এটা তাকদীরের ব্যাপার। কথা বুঝতে পারলেন? তাই আপনার যদি নিজেরও বাড়ি হয়, মাশাআল্লাহ, স্ত্রী সুন্দর পেয়েছেন, মাশাআল্লাহ, মানে এই মাশাআল্লাহ শব্দ এইটাই বদনজরের জন্য একটা চাবুকের মতো। কিসের মতো? মানে বদনজরে লাগতে দিবে না। অনেকে দেখি যে মায়েরা, আমার বোনেরা ছেলেকে সুন্দর করে সাজে গুজিয়ে ফেসবুকে পোস্ট করে হচ্ছে ছবি, দেখা যায় কি যায় না? যায় কি যায় না? বদনজর লাগলে কি করবেন? অনেকে আবার বলতে হবে যে বদনজর এগুলো কুসংস্কার আজকের দিনকে বিশ্বাস করে। বদনজর মানে সেকেন্ড কোন শক্তি আপনার উপরে কি করছে? ক্ষমতা প্রয়োগ করছে। কথা বুঝতে পারলেন মনে হয়? সেকেন্ড কোন আধ্যাত্মিক কোন একটা শক্তি আপনার উপরে প্রয়োগ সৃষ্টি করছে, শক্তি প্রয়োগ করছে। এটা কোনো কুসংস্কার নয়। আরে হিপনোটাইজ জানা আছে না নাই? হিপনোটাইজ জানা আছে? জানা নাই? হ্যাঁ, আরে হিপনোটাইজ এটা জানেন না? হিপনোসিস, হিপনোটাইজ ওটা কি? মানে একজন মানুষ আরেকজন মানুষের সামনে বসিয়ে রাখবে, তার সঙ্গে কথা বলতে 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 তার ব্রেনকে সে হ্যাক করে দেবে এবং সে যা বলবে তাই সে বলতে শুরু করে দেয়। এটা তো সায়েন্স দ্বারা প্রমাণিত, বিজ্ঞান দ্বারা প্রমাণিত। এবং চিকিৎসা বিজ্ঞান এইভাবে হিপনোটাইজ করে অনেক রোগ সারায়। কথাটা বুঝতে পারলেন না? যদি না হয়, এখন তো আধুনিক যুগ, বক্তারা এখন জাতামাতা বলে দিয়ে বক্তব্য দিয়ে চলে যেতে পারে না। আগেকার বক্তারা অনেক কথাই বলতো, বলে উল্টাপাল্টা বলে দিয়ে মানুষকে হাসিয়ে কান্না দিয়ে বক্তব্য দিয়ে চলে যেত। কিন্তু এখন টেকনোলজির যুগ, আমি যদি কোনো কথা বলি সেকেন্ডের মধ্যে তথ্য যাচাই করা যাবে কি যাবে না? যাবে কি যাবে না? আরে গুগল হাফেজাহুল্লাহ আছে, আমাদের কথা ট্রাই করে দেখবেন আপনি। হিপনোটাইজ কি? একদম ডাইরেক্ট হিপনোটাইজ দ্বারা চিকিৎসা হয়। মানে আপনাকে আপনার সাথে কথা বলতে 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 এমন এক পর্যায়ে নিয়ে চলে যাবো আপনাকে, যতদিন আপনি নিজে অচেতন হয়ে যাবেন, আপনার কনসাস মাইন্ড একদম অচেতন হয়ে যাবে।
একদম আপনি আর আপনার মধ্যে থাকবেন না। আমি যা বলবো তখন আপনি তাই করতে বাধ্য হয়ে যাবেন। মানে আপনি যদি হাত তুলবেন, হাত তুলবেন। আমি বলবো আপনাকে যে আপনার হাতটা কি ভারী লাগছে, হ্যাঁ ভারী লাগছে, যা বলবো আপনি তাই করবেন। এটা বিজ্ঞান দ্বারা প্রমাণিত। মানে আপনার ব্রেনকে হ্যাক করা। আচ্ছা কম্পিউটারকে হ্যাক করা যায় না? আরে ফেসবুককে হ্যাক করা যায় না? আপনার কম্পিউটার আছে বাড়িতে আর আমি আছি কলকাতাতে, আমি আপনার কম্পিউটারকে হ্যাক করে নিতে পারি, পারি কি পারি না? ফেসবুক হ্যাক হচ্ছে না, হোয়াটসঅ্যাপ হ্যাক হচ্ছে না, ঠিক মানুষের ব্রেনকেও মানুষ এখন হ্যাক করতে পারে, পারে কি পারে না? তো মানুষ যদি তার ব্রেনকে হ্যাক করে নিতে পারে, তাকে বশের মতো করে নিতে পারে, তাহলে বদনজর এটা অন্য আধ্যাত্মিক শক্তি আপনার উপর প্রয়োগ করতে পারে কি পারে না? পারে কি পারে না? কারণ এটা শুধু মানুষ দ্বারা যে হয় এমনটা না, এটা জিনের দ্বারা হতে পারে। আর জিন এটা এসেছে আল্লাহর সাথে জুনুন থেকে, মানে যাকে দেখা যায় না, অদৃশ্য। কোন মানুষ যদি বলে যে আমি জিনকে তার আসল স্রোতে দেখেছি, এবার তিনি মিথ্যুক। জিনকে আসল স্রোতে দেখা যায় না। কোন মানুষ জিনকে আসল স্রোতে দেখা যায় না। অনেক দেখবেন যারা জাদুমন্ত্র করে বা যারা ঝাড়ফুঁক করে তারা জিনকে হত্যা করে বা জবাই করে। অনেকে বলে না যে আমি জবাই করে দিলাম, এটা হারাম। এটা কি? শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ বলেছেন জিনকে হত্যা করা মানুষকে হত্যার মতোই যে পাপী। জিনকে হত্যা করা যায় না। জিনকে যখন হত্যা করে দেবেন এটা যাবে না, ইসলামে এটা হারাম। আপনাকে যে পয়েন্টটা বোঝানোর চেষ্টা করছিলাম যে স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব লাগানো, শয়তান সব চাইতে বেশি কাজ করে এখানে। কেন? সংসার ধ্বংস, ইসলাম ধ্বংস হয়ে যাবে। তাই ইসলাম নির্ভর করছে পরিবারতন্ত্রের উপরে। কিসের উপরে? পরিবারতন্ত্রের উপরে। তার জন্য দেখবেন বিয়ে করেছেন, স্ত্রী কাছে যাচ্ছেন, স্ত্রী কাছে সহসা পূর্বে যে দোয়া আছে, দোয়াটা কি? দোয়াটা কি? আমি বলতে হবে নাকি? বলতে তো লজ্জা লাগছে। হ্যাঁ, আপনি বল জিন থেকে আপনি কি যাচ্ছেন? পানা যাচ্ছেন, এবং শয়তান থেকে পানা যাচ্ছেন। কেন? কারণ ওই জায়গা থেকে শয়তানের আশ্রয় করে যায়, সংসার ধ্বংস। এই জন্য আল্লাহ ওই সময়তেও জিন এবং শয়তান থেকে কি চেয়েছেন? আশ্রয় নিতে চেয়েছেন। বাথরুম পায়খানা ঘরে ঢোকার আগেও জিন শয়তানের কাছে আশ্রয় দিতে চেয়েছেন। কোরআন মাজিদ পড়ার আগেও জিন শয়তান থেকে আশ্রয় নিতে চেয়েছেন। কেন? কারণ শয়তান এখানে ইফেক্ট করতে পারে, তার ক্ষমতা আছে, তার পাওয়ার আছে। তাই আপনার পরিবারে জাদু হয়েছে কি না, আপনার পরিবারে শয়তানের বদনজর বা জিনের বদনজর বা মানুষের বদনজর লেগেছে কি না, কিভাবে বুঝবেন? বোঝার দরকার আছে না নাই? আছে না নাই? আপনি কয়েকটা পয়েন্ট বলি। এই কথা নকল করেছেন ইমাদউদ্দিন ইবনে কাসির রাহিমাহুল্লাহ তাফসীর ইবনে কাসিরের মধ্যে সূরা বাকারা 102 নম্বর আয়াতের তাফসীরের শেষ অংশ, 102 নম্বর আয়াতের শেষ অংশে ইমাদউদ্দিন ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলছেন কোন পরিবারের স্বামী স্ত্রীর মধ্যে যদি জাদু করে বা জিন বা শয়তান যদি বদনজর দেয় বা মানুষ যদি বদনজর দেয়, কিছু সিমটম দেখতে পাবেন। প্রথম, স্ত্রীর সঙ্গে ভালোবাসার সম্পর্ক ছিল, হঠাৎ করে শত্রুতায় পূর্ণ হয়ে গেছে। দুই, স্বামী স্ত্রী দুজন একে অপরের কোনো কথাটা সহ্য করতে পারছেন না, ভালো কথায় বললে আপনার রাগ অন্তরে অটোমেটিক তৈরি হয়ে যাচ্ছে। তিন, যদি পরিবারে যদি বদনজর বা জাদু যদি করা হয়ে থাকে, এটা সবথেকে বড় লক্ষণ যে আপনি যখন বাড়ির বাইরে আছেন, ভালো লাগছে, বাড়ির মধ্যে ঢোকার সঙ্গে সঙ্গে মেজাজটা ঠিক নাই, বিরক্ত লাগছে। কথা বুঝতে পারলেন না ভাইজান? মানে বাড়ির বাইরে যখন আছেন ভালো লাগছে, এনজয় করছেন, কিন্তু বাড়িতে ঢুকলেন মেজাজ গরম হয়ে যাচ্ছে, মুড অফ হয়ে যাচ্ছে। নিশ্চিত জেনে রাখবেন আপনার পরিবারের উপরে জিন, শয়তান অথবা মানুষের বদনজর বা কেউ আপনাকে জাদু করেছে। চার, স্বামী স্ত্রী ফিজিক্যাল রিলেশন করছেন, আপনার শারীরিক চাহিদা আছে কিন্তু আপনি তার কাছে গিয়ে মানে বিরক্তি একটা ভাব লাগছে, মানে স্ত্রীকে আপনি মানে বিরক্ত লাগছে আপনার, বা স্ত্রী আপনার প্রতি অখুশি, তাহলে বোঝা যাচ্ছে কোন একজনের মধ্যে কি করা হয়েছে? আপনার উপরে জিনের আসার হয়েছে। এর চিকিৎসা কি? একাধিক চিকিৎসা আছে, সহিহ বুখারী মুসলিমের হাদিস দ্বারা। আমি জাস্ট এই পারিবারিক তান্ত্রিক এই কুপ্রভাব সবচেয়ে বেশি, এবং এটা কোরআনের আয়াতেও আছে, ওই হারত মারতের ফেরেশতার ঘটনাতেও আছে। ইসলাম আলাইহিসসালামের যে তিনি জাদু করে, মানে তিনি জাদুবিদ্যা শিখেনি, ওখানে আছে যে সেই সময় মানুষ স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব লাগার জন্য জাদু সব চাইতে বহুল প্রচলিত, সে আদিকাল হয়ে আসছে। আজকেও মুসলিম পরিবারে জাদুগুলোকে অনেক ক্ষেত্রে করা হয়, আমরা নিজেরা বুঝি না। স্বামী স্ত্রীর সঙ্গে ভালো সম্পর্ক ছিল কিন্তু এখন আর পছন্দ হয় না, আছে না নাই? কথায় কথায় তালাক পর্যন্ত চলে যাচ্ছে, ছোট্ট একটা কথা বলছে মেজাজ গরম হয়ে যাচ্ছে, হতে পারে স্বামীর অথবা স্ত্রীর, হতে পারে কি বলে না। এখন হুজুর তাহলে কি করতে হবে? আমার কাছে আসতে হবে? জি না ভাই, আপনিই পারবেন। এগুলো তো ভণ্ড যারা হুজুর আছে তারা আপনাকে ভয় দেখিয়ে তাবিজ বিক্রি করে টাকা নেয়, আছে না নাই? কথা বলেন।
অনেকে বলেন হুজুর আমার বাড়ি বন্ধ, মানে বন্ধ করে দেন। ভাই এগুলো আপনি করতে পারবেন। কি করবেন? আমি কয়েকটা কিছু দোয়া শিখিয়ে দিব, স্বামী স্ত্রীকে করবেন, স্ত্রী স্বামীকে করবেন। পারবেন তো ইনশাআল্লাহ? আর যদি নাও পারেন, এই যেগুলো বলছি এগুলো বাড়িতে অডিও, মোবাইলে হোক ভিডিওতে হোক চালিয়ে রেখে দেবেন। ইনশাআল্লাহ আপনার পরিবারে আবার গল্প আসবে। এক, সূরাতুল ফাতিহা বিসমিল্লাহ সহ একবার পাঠ করতে হবে প্রতিদিন ঘুমানোর আগে। পারবেন ইনশাআল্লাহ? দুই, আয়াতুল কুরসি একবার। তিন, সূরা বাকারার শেষের আগের এক, মানে 285 নম্বর আয়াত। পারবেন ইনশাআল্লাহ? রেকর্ড হচ্ছে, পরবর্তী সময় নোট করে নেবেন। চার, সূরা বাকারার 163 এবং 164 নম্বর আয়াত। পাঁচ, সূরা আলে ইমরান 19 থেকে 20 নম্বর আয়াত। ছয়, সূরা আরাফের 145 থেকে 146 নম্বর আয়াত। এইগুলো পাঠ করে প্রতিদিন স্বামী স্ত্রীকে ফুঁক দিবেন, স্ত্রী স্বামীকে ফুঁক দিবেন, একে অপরকে রুকিয়া করবেন। বাইরে হুজুরের কাছে যাওয়ার দরকার নেই। পারবেন তো ইনশাআল্লাহ? আর আয়াতগুলো অধিকাংশ জানা আছে, সূরা ফাতিহা জানা আছে না নাই? আছে তো ইনশাআল্লাহ? সূরা বাকারা জানা আছে না নাই? আছে তো? সূরা আলে ইমরান 19 নম্বর আয়াত কোনটা? মাশহুর আয়াত, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, এই আয়াতগুলো। সূরা বাকারা 63 নম্বর আয়াত, ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, এই আয়াত। মানে এই মোটামুটি আয়াতগুলো যদি আপনি নিজে কষ্ট করে শিখে নেন, ইনশাআল্লাহ এই আমল স্বামী স্ত্রী প্রতিদিন করতে থাকবেন, শয়তান জিন জিন্দেগিতে আপনাকে টাচ করতে পারবে না। এই কথা শেখ আলবানী রাহিমাহুল্লাহ তার ফাতোয়া আলবানীর মধ্যে আলোচনা করছেন। শেখ সালেহ আল মুনাজ্জির রাহিমাহুল্লাহ তিনিও তার ফাতোয়ার মধ্যে আলোচনা করে বলছেন, এইগুলো পরিবারের মধ্যে জিন শয়তানের বদনজর আসার থেকে বাঁচার সবচেয়ে বড় অস্ত্র মধ্যে এই বইটা। বলবো তো ইনশাআল্লাহ? বলবো তো ইনশাআল্লাহ? আচ্ছা, না জানেন পরিবারের সন্তুষ্টির জন্য, পরিবারের সন্তুষ্টির জন্য অন্ততপক্ষে এই কটা মুখস্থ করা যাবে না? করা যাবে কি যাবে না? আর এর জন্য হুজুরের কাছে যাওয়ার দরকার নেই, আপনি নিজে করতে পারবেন। ইসলাম প্রত্যেক মানুষের জন্য সমান। হুজুর নামাজ পড়লে আপনার নামাজ পড়া হয়ে যাবে এমনটা নয়। ইসলাম প্রত্যেকটা মানুষের জন্য সমান। আপনি নিজে করে ঝাড়ফুঁক করতে পারেন, এটাই সবচেয়ে বেটার। এটাই সবচেয়ে বেটার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পরিবারকে তুমি হেফাজত করো, সকলে বলি আমিন। সম্মানিত সুধী, বলেন তো গুনাহ থেকে বাঁচার কয়টা উপায় বলেছি? কয়টা বলেছি? হ্যাঁ, তুমি বলবে? দাঁড়াও, কিরে ভাই, ভয় পেয়ে গেলেন নাকি? এক, গুনাহকে মানুষের স্বীকার করা। পারবো ইনশাআল্লাহ? গুনাহ করলে এটা গুনাহ করছি, এটা অন্তত আল্লাহর কাছে স্বীকার করে নেওয়া। দুই, গুনাহ হয়ে গেলে সঙ্গে সঙ্গে নেকির কাজ করা, মানে শয়তানকে চ্যালেঞ্জ করা। কি করা? একটা গুনাহ হলে 10টা নেকি করে নেওয়া, মানে শয়তানকে কি করা? চ্যালেঞ্জ করা। তিন, গুনাহ যদি হয়ে যায় এটাকে প্রকাশ করা যাবে না, বুঝতে পারলেন? চার, গুনাহ যদি কেউ করে ডাইরেক্ট তাকে অপমানগ্রস্ত করা যাবে না। এই চারটে পয়েন্ট মনে থাকবে ইনশাআল্লাহ? এই চারটা পয়েন্ট যদি আপনি বাস্তবায়ন করতে পারেন, ইনশাআল্লাহ আপনি নিজেও গুনাহ থেকে বেঁচে থাকতে পারবেন। আর অপর মানুষ যদি কেউ গুনাহ করে তাকে যদি আপনি অভিযোগ বারবার না করেন, প্রকাশ না করেন, শয়তান আর অস্বস্তি দিতে পারবে না। কিন্তু আপনি যদি কেউ গুনাহ করেছে তাকে যদি অপমান অপদস্থ করেন, শয়তান তার কাজ আরো ভর দেবে। কেন? তার ইগোতে বাঁধবে। কিসে বাঁধবে? ইগোতে বাঁধবে, অহংকার হয়ে যাবে, বদমাইশি বেশি করবে। আর তুই বলতে পারে আরো বেশি করে করবো। এমন মানুষ আছে না নাই? আছে না নাই? যে মদখোর মাতাল, ওকে প্রতিদিন মানে কেউ জানতো না, কিন্তু জেনে নিয়েছে। আপনি ভাবছেন ভালো হয়ে গেল, পাড়া মানুষকে বলে দিয়েছে, পরের দিন বুক ফুলিয়ে সবার সামনে মদ চলে আসছে, তারপরে দিন বউকে ধরে রাস্তায় পিটাচ্ছে। আছে না নাই? মানে কি শয়তান তাকে আরো জমকে চেপে ধরে। তাই কেউ যদি গুনাহ করে মানুষের সামনে প্রকাশ করবেন না। যতটা পারেন ব্যক্তিগত তাকে বলেন, এ ভাই এটা করিয়েন না ভাই। বা কোনো মেয়েকে দেখছেন অন্য কোনো ছেলের সঙ্গে রাস্তাতে দাঁড়িয়ে গল্প করছে, আর আপনি বাঘ খুশি, মানে বিশাল খুশি, অমুকের মেয়ে না রাস্তার সঙ্গে গল্প করছে, পাড়ার মানুষকে বলে দিবেন না। বরং সে মেয়েটাকে বলে দিতে, মা তোকে এই কাজটা করতে দেখলাম, খবরদার করবি না, যদি করিস নেক্সট টাইম দেখি তোর মাকে বাবা কিন্তু বলে দেবো। কিন্তু আপনি যদি মেয়েটাকে বলে দেন প্রথমেই, আস্তে আস্তে জেদ তৈরি হয়ে যাবে। কি হবে? ও বন্ধ করবে না, শয়তান আসলে কি করবে? আর তাকে চেপে ধরবে। শয়তান এসে তাকে এসে বলে রে সমাজে জেনে নিয়েছে, বলে না যার এক কান কাটা সে গ্রামের বাইরে দিয়ে যায়, আর যার দুই কান কাটা সে কোন দিক দিয়ে যায়? ও গ্রামের ভিতর দিয়ে যাবে। না, আমার কোনো লজ্জা নাই, আমি ওই লজ্জা বিক্রি করে দিয়েছে হাট বাজারে, এরকম হয়ে যায়।
তাই অপমান অপদস্থ করে কখনো কোনো মানুষকে গুনাহ থেকে বাঁচানো সম্ভব না। তাই শয়তান ওটাকে দলি বানিয়ে তাকে আবার গুনাহ করতে বাধ্য করাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই চারটে পয়েন্ট আমাদেরকে আমল করার তৌফিক দান করো, আমিন। আমাদের মধ্যে যে অসুস্থ আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি শাফি, তুমি সুস্থতা দানকারী, আমি প্রত্যেককে সুস্থতা দান করো, আমিন। প্রশ্ন করা আছে? জি জি দাঁড়াও, বলো। কিভাবে দোয়া করতে হয়, কোনটা বেশি সুন্দর, ওটা ভালো হাদিস করা, ভালো হাদিস করা, ভালোভাবে হাত তুলে দোয়া করা, কোনটা ভালো 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 বুঝিয়ে দেবে, তাই তো? মাশাআল্লাহ, চারবার ভালো আছে। আমাদের সমাজে ঝামেলা কি হাত তুলে দোয়া করবো না পা তুলে করবো? আরে ভাই, হাত তুলে দোয়া করতে হয়। শোনেন, দোয়া করার তিনটে পদ্ধতি আছে। কয়টা কয়টা বলেন? টোটাল তিনটে পদ্ধতি আছে। অনেক মানুষ বলছে নতুন নতুন হুজুর এসেছে রে ভাই, ডিজিটাল হুজুর, এরা হাত তুলে বন্ধ করে দিল রে ভাই, এরা দোয়াই তুলে দিল। কত দুঃখ, দোয়াই তুলে দিল না চাচা, কেউ দোয়া তুলে দিই চাচা, সবাই দোয়া করে। তো দোয়া করার পদ্ধতিগতভাবে কিছু পরিবর্তন আছে। নবী আলাইহিস সালাম তিনটে পদ্ধতি দোয়া করেছে। কয়টা পদ্ধতি? আরো জোরে বলেন। তিনটা। চলেন একটা একটা করে জেনে নিই। কিছু কিছু দোয়া আছে আপনি একা জীবন নড়ে নড়ে পড়বেন, দোয়া হয়ে যাবে, হাত তোলার দরকার নেই, ইমামকে ডাকার প্রয়োজন নেই। উদাহরণ, মসজিদে ঢোকার দোয়া আছে না নাই? হাত তোলেন, ইমামকে ডাকেন। মসজিদ থেকে বের হওয়ার দোয়া আছে না নাই? হাত তুলেন, ইমামকে ডাকেন। জামা পরার দোয়া আছে না নাই? হাত তুলেন। আয়নাতে মুখ দেখার দোয়া আছে না নাই? হাত তুলেন। বাজার প্রবেশের দোয়া আছে না নাই? হাত তুলেন। জুতো পরার দোয়া আছে না নাই? হাত তুলেন। গায়ে তোলার দোয়া আছে না নাই? হাত তুলেন। কয়েক শত দোয়া আছে, সবাই করি, কেউ হাতও তুলি না, ইমামকেও ডাকি না, পাও তুলি না। তার মানে এগুলো দোয়া নয়? কথা বলে, দোয়া কি দোয়া নয় এগুলো? এগুলোও দোয়া। আচ্ছা, রাত্রে যখন স্ত্রী গেছে যান, কেউ কি হাত তুলেন নাকি? হ্যাঁ, ওটা দোয়া না? আরে ওটাও তো দোয়া। তাহলে যে হুজুরি বেশি ঝামেলা করে না, আরে হাত তুলোনো দোয়া কিছু, আরে হাতে তুলোনো তো হলো কি হয়, রাত 12টার পরে ফোন লাগিয়ে দেবে, হুজুর তাড়াতাড়ি বাড়ির পেছনে আসেন, কেন 12টা পার হয়ে গেছে, একটু দোয়া করে দেন, আমরা তারপরে স্বামী স্ত্রী শুরু হবে। দেখেন কয়েকদিন আসে। ভাইজান, দোয়া মানে যে হাত তুলতে হবে এটা বাধ্যতামূলক না। এই সব জায়গাতে দোয়া আছে, তবে হাত তোলার কথা নাই। আমরা অনেক জায়গায় আছে দোয়া করতে হবে, হাতও তুলতে হবে। যখন আপনি হজ করতে যাবেন, উমরা করতে যাবেন, সাফা পাহাড়ে যখন সাই করবেন, তখন কাবার দিকে মুখ করে দুই হাত তুলে দোয়া আল্লাহ নবী করেছেন, বুখারী হাদিসে প্রমাণিত। যখন সাই করবেন সেই সময় একাধিক জায়গাতে আছে, আপনাকে বিপদে পড়ে গেছে, 2 রাকাত নামাজ পড়ে, 2 হাত তুলে নফল নামাজ পড়ে যত ইচ্ছা তত দোয়া করেন, সমস্যা কোথায়? অনেক জায়গাতে দোয়া আছে। বুখারী মুসলিমের হাদিস থেকে 35 জায়গাতে আল্লাহ নবী 2 হাত তুলে দোয়া করেছে। কথা বুঝতে পারলেন? সুনান দারিকুতনি 1668 নম্বর হাদিস। আল্লাহ নবী যখন কাফেরদের জন্য বদদোয়া করবেন মনে করতেন, সেই সময়তে তিনি কুনুতে নাজেলা পড়তেন। কি করতেন? কুনুতে নাজেলা। আর কুনুতে নাজেলার সময় তিনি 2 হাত তুলে তিনি দোয়া করতেন। এই তো দোয়া, এই তো দোয়া। 2 হাত তুলে দোয়া করার হাদিস আছে। আর কিছু কিছু দোয়া আছে যেখানে হাত তোলার প্রয়োজন হয় না। ঠিক ফরজ নামাজের পরে, জানাজার পরে, মানে নতুন মাইয়া এখন দাফন করেছেন, এই জানাজার পরে 2 হাত তুলে দোয়া করা, বিবাহ মজলিসের শেষে 2 হাত তুলে সবাই মিলে দোয়া করা, সভা সমিতির শেষে 2 হাত তুলে সবাই মিলে দোয়া, ইফতারের আগে বা পরে 2 হাত তুলে সবাই মিলে দোয়া, এগুলো প্রমাণিত নয়। তবে সব জায়গাতে দোয়া প্রমাণিত। কি বললাম? নামাজের শেষে 36 খানা দোয়া আছে হাদিসে, একা পড়তে হয়। কথা বুঝতে পারলেন? এর হাত তোলার কথা হাদিসে নেই, এটা আমরা তৈরি করে নিয়েছি। আচ্ছা, যারা সৌদি আরবে গিয়েছে হজ বা উমরা করতে, আচ্ছা ওখানে নামাজের পরে হাত তোলা মোনাজাত দেখেছেন? কথা বলেন। আরে ভাই, এখন আপনি কিছু না হলে ইউটিউবে চলে যান, একটু সৌদি আরবের নামাজ দেখে নেন, আপনি দেখতে পারেন ওখানে হজ উমরা আপনি করতে যাবেন, 5 ওয়াক্ত নামাজ হয়, একবার হাত তুলে মোনাজাত হয় না। জানাজা আমার জানা মতো আমি যে কদিন ছিলাম মক্কা এবং মদিনাতে নামাজ পড়ার সৌভাগ্য হয়েছে, প্রত্যেক নামাজের পরে জানাজা আসে। ভাই আসে গেছে না? আসে গেছে না? সৌদি আরবে গিয়েছেন দেখবেন, মসজিদুল হারাম এবং মসজিদ নববী 5 ওয়াক্ত নামাজের পরে কোনো না কোনো জানাজা হয়। ভাই ওখানে কখনো মোনাজাত দেখেছেন সম্মিলিত? না। চাচা আবার মনে রাখেন,
নামাজ শেষে দোয়া আছে, তবে হাত তোলা নাই, দোয়া বাদ দিলাম। চাচা দোয়া করতে নিষেধ করলাম, আরে দোয়া আছে, দোয়া করেন, কিন্তু সব দোয়াতে হাত তোলার কথা নেই, যেখানে নিষেধ করবেন না। আচ্ছা পায়খানা ঘরে দোয়া আছে না নাই? দোয়া কেউ হাত তুলে করেন কেন রে ভাই? ওই দোয়াটা করছিল না কেন? ওটা তো দোয়া, দোয়া না। পায়খানা ঘর থেকে বের হওয়ার সময় দোয়া আছে না? কেউ হাত তুলে করেন? কেউ তো করেন না। মানে কেউ যদি করে আপনি কি বলেন পাগল নাকি রে, মানুষ না পায়জামা? পায়খানা ঘরে ঢোকার সময় হাত তুলে দোয়া করে, বলবে কি বলবেন না ওটা বলেন কেন? আপনার কাছে ওটা আশ্চর্য মনে হবে, হ্যাঁ কি রে পায়খানা ঘর সময় ঢোকার সময় হাত তুলে দোয়া বলবেন, আর দোয়া আছে জীবন মধ্যে পড়লেও হয়ে যায়। ঠিক নামাজ শেষে দোয়া আছে, হাত তোলার কথা চাচা সেই হাদিস সূত্রে প্রমাণিত নয়। শুকরান। নমরুদের মাথায় জুতো মারার ঘটনার সত্যতা কি? আমার এই মোতাবেক এখন সেই সূত্র আমি পাইনি। খাবার মরার খাবার ও সরি মরার খবরে মসজিদ মানে মাইকে প্রচার করা যাবে কি যাবে না? জামে তিরমিজি হাদিস নাম্বার 986 জাবের বিন আব্দুল্লাহ থেকে হাদিস বর্ণনা আল্লাহ নবী বলছেন মৃত ব্যক্তির জন্য নাহি এটা করা নিষিদ্ধ, এটা জাহেলি রীতি। কথা বুঝতে পারলেন? সুনান ইবনে মাজাহ মুসনাদ আহমদের সেই সনদে বর্ণনা আল্লাহ নবী বলছেন ইহুদি তথা বনি ইসরাইলদের মধ্যে এই নোংরামি ছিল, আহলে কিতাবদের মধ্যে তাদের কেউ মারা গেলে সেটা প্রচার করতো। আল্লাহ নবী বলছেন এটা জাহেলি রীতি। এটা কি? এটা জাহালিয়াত। এটা ইহুদি খ্রিস্টানদের অনুকরণ। আচ্ছা ইহুদি এবং খ্রিস্টান তারা কবর দেয়, জানা আছে তো? জানেন না? আচ্ছা কেরালাতে যারা গিয়েছেন খ্রিস্টান মেজরিটি আছে না? খ্রিস্টানদের বিষয় আছে না? খ্রিস্টানদের কবরস্থান আছে না? ওদের কবরস্থান আছে, ওরা ওদের মতো জানাজা পড়ে, ওরা ওখানে গিয়ে বাইবেল থেকে কিছু ভার্স পড়ে। এবং খ্রিস্টান ও ইহুদির মধ্যে প্রথম থেকে চর্চায় রেওয়াজ ছিল। মক্কা এবং মদিনাতে যেসব ইহুদিরা ছিল তাদের মধ্যে কেউ যদি মারা যেত তারা প্রচার করতো, একজনকে ঢাক বা তবলা বা ঢোল এই জাতীয় কিছু নিয়ে পিটিয়ে মানুষকে জড়ো করতো, আর তারপরে বলতো অমুক মানুষ মারা গেছে, অমুক জায়গাতে তাকে কবর দাফন করা হবে, আপনারা চলে আসবেন। ইমাম হাজার এই মহিলা ফাতুল বাড়ির মধ্যে ইহুদিদের যে রেওয়াজ তিনি এটা নকল করেছেন ফাতুল বাড়ির মধ্যে, সেই বুখারী ব্যাখ্যার মধ্যে বলে এইভাবে মৃত ব্যক্তির প্রচার করা, ঘোষণা দেওয়া এটা জাহিলিয়াত, এটা থেকে দূরে থাকতে হবে। তবে হ্যাঁ সহিহ বুখারীতে হাদিস পাওয়া যায় যে আল্লাহর নবী একটা বৃদ্ধা নারী একদিন মসজিদে দেখতে পেলেন না। নবী তখন বললেন সাহাবীদেরকে ওই বৃদ্ধা নারীটা কোথায়? তখন সঙ্গে সঙ্গে সাহাবীরা বলছে ইয়া রাসূলুল্লাহ ওই নারীটা গত রাত্রিতে মারা গেছে। এই নবী তখন খবর চাচ্ছে, কি চাচ্ছে কথা বলেন? আল্লাহ তখন বলছেন তুমি কেন আমাদেরকে খবর দিলে না? কেন খবর দিলে না? কারণ নবী এখন কি চাচ্ছে? খবর চাচ্ছে। এই খবর তুমি চাচ্ছেন, কেন খবর দিলে না? তার মানে এই হাদিসের জাহিলি দিক থেকে পাওয়া যাচ্ছে যে আল্লাহর নবীর জামানাতে একজন মহিলা সাহাবী মারা গেছে, সাহাবীরা নবীকেও জানায়নি, রাতারাতি দাফন করে দিয়েছে। তাহলে প্রচার ঘোষণা ছিল না বলেই তো নবী শুনতে পায়নি। বুঝতে পারছেন? নবী জীবিত। এই হাদিস থেকে বোঝা যায় এক, হাদিসে ঘোষণা করা নিষেধ করা হয়েছে। দুই, খবর দেওয়া বৈধ। কি বললাম? এই হাদিস কি? খবর। ঘোষণার খবরের মধ্যে পার্থক্য আছে। ঘোষণা হচ্ছে একজন ব্যক্তি বলবে, এক হাজার মানুষ শুনবে, এটা ঘোষণা। খবর কি? একজন মানুষ একজনকে বলছে, এটা খবর, মুখে প্রচার হয়ে গেল। আর ঘোষণা কোনটা? এটা ঘটা করে আয়োজন করা হয়। এটাকে আল্লাহ নবী তিনি মিসাল দিয়েছেন, ইহুদিদের মধ্যে এই চর্চা ছিল, তাই এটাকে তিনি জাহেলি রীতি বলেছেন। এখান থেকে বর্জন করা উচিত। এখন মসজিদের মাইক ব্যবহার করা, তো ভাই ওটাই যদি শরীর সম্মত না হয় এটা কিভাবে হবে? আর মসজিদ থেকে কোনো কিছু বিজ্ঞপ্তি দেওয়া ঘোষণা করা এমনি আল্লাহ নিষেধ করেছেন। সে বুখারী মুসলিমের হাদিস, আল্লাহ বলছেন কোনো ব্যক্তির যদি মসজিদের মধ্যে কোনো জিনিস হারিয়ে যায় আর কেউ যদি সেটা অনুসন্ধান করে, বাকি মুসল্লিকে বলতে হবে যে আল্লাহ সে যেন এই জিনিসটা না পায়। উদাহরণ, আমি আপনাদের মসজিদে গেলাম, হঠাৎ করে আমার মোবাইলটা ফেলে চলে আসলাম, একটু বাইরে এসে বলছি আমার মোবাইলটা কোথায়? মসজিদে গেলাম আপনাদের এই মসজিদে, বুঝে আমার মোবাইলটা কেউ দেখেছেন? এই কথা যদি আমি বলি, আপনাদেরকে কি বলতে হবে? আল্লাহ রাহুল ভাই যেন তার মোবাইল না পায়। এটা আল্লাহ নবী বলছেন। কেন? মসজিদ কোন বিজনেসের জায়গাও না, কোনো জায়গা না। কাজে আল্লাহ নবী বলছেন তাকে উল্টো দোয়া করতে হবে। আবার যে মানুষটা মারা গেছে সে তো দুনিয়া থেকে হারিয়ে গেছে রে ভাই,
আমাদের মসজিদের মাইককে ব্যবহার কি, এই হ্যাবলা আমার জুতো দিয়ে যা, আরে না ভাই মানে মসজিদে চিৎকার দিয়ে বলছিল কার জুতো চেঞ্জ হয়ে গেছে, এই হ্যাবলা দিয়ে যা জুতো, আমার জুতো চেঞ্জ করে নিয়েছি। আর বাংলাদেশের সিলেটে তো বিখ্যাত ঘটনা, সোশ্যাল মিডিয়া একদম সেই সময় কোন একজনে মুয়াজ্জিন বলছে যে শোনেন আর মাত্র 5 মিনিট সময় আছে, খাইলেন তাহলে আজান দিয়ে দিবনি কিন্তু, তাড়াতাড়ি খেলেন তাহলে আজান দিয়ে দেবো কিন্তু। আবার বলছে যে সবার খাওয়া হয়ে গেল, 7 মিনিট আছে, মুয়াজ্জিন এখন খাবার আসে নাই, খাবার তাড়াতাড়ি দিয়ে যান না কিন্তু আজান দিয়ে দেবো। মানে মনে হচ্ছে মসজিদ থেকে যা ইচ্ছা তাই প্রচার করে যাচ্ছে। তবে শেখ ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন মসজিদ থেকে 4টে জিনিস ঘোষণা দেওয়া যাবে। কয়টা জিনিস? 4টে জিনিস। এক, এলাকাতে মসজিদ আছে, মসজিদে ইমাম মুয়াজ্জিন আছে বা কেউ একজন আছে, যদি দেখেন এলাকাতে কোনো ডাকাত ঢুকে পড়েছে ডাকাতি শুরু করে দিয়েছে, সেই সময়তে মসজিদের মাইক্রোফোন বা মসজিদ থেকে চিৎকার দেওয়া, ঘোষণা দেওয়া, বিজ্ঞপ্তি দেওয়া যাবে। 2, এত বড় মসজিদ, হাজার লাখ লাখ মানুষ, কোন মানুষ যদি হারিয়ে যায়, কোন শিশু বাচ্চা যদি হারিয়ে যায়, তাহলে মসজিদের মাইক ব্যবহার করে বিজ্ঞপ্তি ঘোষণা দিতে পারবেন। 3, যে মসজিদে আপনারা আছেন দেখে আশেপাশে শত্রুরা ঢুকে পড়েছে, কারা ঢুকে পড়েছে? শত্রুপক্ষ ঢুকে পড়েছে, বা জিহাদের ময়দানে আপনারা যে মসজিদে আছেন শত্রুপক্ষ যে ঢুকে পড়ে যে আপনাদের মুসলিম এলাকায় ঢুকে তারা মানে প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে, এই সময় মসজিদে মাইক্রোফোন ব্যবহার করা যেতে পারে। এলাকাতে যদি কোনো আগুন দগ্ধ হয়ে যায়, রাত্রিবেলাতে সবাই ঘুমাচ্ছে, এরকম কোনো যদি মরণ বা উম্মার বড় ক্ষতি হয়ে যেতে পারে, এমন যদি কিছু ঘটে, সেই সময়তে কি করতে পারবেন? মসজিদ থেকে ঘোষণা, বিজ্ঞপ্তি, অ্যানাউন্সমেন্ট এগুলো করতে পারবেন। দ্রুত হারিয়ে গেছে, অমুক মরে গেছে, আর মাত্র 3 মিনিট বাকি আছে, প্রয়োজন নেই। শুকরান, জাযাকাল্লাহ খায়রান। মহিলা মহাজনের একটা প্রশ্ন এসেছে আপনার, যে কোনো একজন ব্যক্তি মারা গেছেন, স্বামীও মারা গেছেন, স্ত্রীও মারা গেছেন, সম্পদ কিছু আছে, সম্পদ কারা পায়? মেয়ে শুধু আছে, ছেলে না। মেয়ে আছে। বুঝেছি, শোনেন, ফারাজের মাসালা এইভাবে স্টেজে দেওয়া সম্ভব নয়। এক, শরীয়তের 3টে মাসালা স্টেজ থেকে দেওয়া সম্ভব নয়, কারণ এগুলো পূর্বে ইজতিহাদ করে কোনো ফতোয়া থাকে না, এক একজনের এক এক রকম ইজতিহাদ করে তারপরে ফতোয়া দিতে হয়। যেমন তালাকের ফতোয়া, এটা পূর্ব পরিকল্পিতভাবে কোনো রাজে ফতোয়া থাকে না। ফারাজের মাসালা এগুলো সে মেয়েকে আসতে হবে, তার স্বামীর সম্পত্তি কতজন আছে সেগুলোকে দেখতে হবে, তার স্বামীর আবার কোনো ভাই বোন আছে দেখতে হবে, তার ছেলে মেয়ে মানে অনেক মানে চতুর্দিক থেকে আসবে। তাই এগুলো স্টেজের উত্তর হবে না, এলাকায় যোগ্য কোনো আলেম যদি থাকে তার কাছে গিয়ে পরামর্শ নেবেন। আর আলহামদুলিল্লাহ আপনাদের চাঁদপুরেতে শেখ আনারুল হক ফাইজি হাফেজাহুল্লাহ আছে না ভাইজান? আপনারা দাম না দিলে কি হবে? ওটা পশ্চিম বাংলা, ওটা বাংলা ভাষী মানুষ, তাড়াতাড়ি দাম দেয়। আলহামদুলিল্লাহ ওটা পশ্চিম বাংলা নয়, ওটা বাংলা ভাষী, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত যারা আছেন শেখ ফাইজুর হাফেজাহুল্লাহকে এক কাকে সবাই চেনে এবং বড় মাপের আলেম হিসেবে জানে। এটা বাঙালি বলে আমরা দাম দিই না, যদি এটা অন্য জায়গায় হতো তারপরে আলোচনাটা কবুল করছে। আমিন। শেখের সুস্থতা দাকুর আল্লাহ, সবাই বলি আমিন। এত বড় বড় প্রশ্ন কি রে ভাই? মনে লাভ লেটার পাঠিয়ে দিয়েছে, আরে প্রশ্ন হলে তুই এক কথাই। কাবা ঘরের সামনে যে কালো পাথর লাগানো হয়, চুমু খেলে গুনাহ মাফ হয় এবং সেই কালো পাথরটি জান্নাত, এবং সেটা কোথা থেকে এসেছে আর কোন কোন জায়গাতে আছে? ও হাজরে আসওয়াদ, এটা নিয়ে তো অনেক মিথ আছে। তখন আমাদের যোগী জীব মাঝে মধ্যে বলে যে মক্কাতে যে কালো পাথরটা আছে না, আমাদের শিবলিঙ্গ, মহা মুসিবত রে ভাই, সব থেকে শিবলিঙ্গ খুঁজতে 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 মক্কাতে ঢুকে গেছে। আর আমাদের পশ্চিমবঙ্গের যে ভণ্ড সাধু বাবা আছে, বাবা বলে মক্কাকে মক্কেশ্বর মন্দির। কি মন্দির? মক্কেশ্বর মন্দির। ওই যে মালদাতে একটা আদিনা মসজিদ আছে না, বলছে এটা আদিনা মসজিদ না, এটা আদিনাথ মন্দির। মানে যা পাই সেগুলোকে নিজের দিকে টেনে নেয়, মানে যা পাই সেটাই। ও আদিনা, ও ভাবছে আদিনা মানে এটা শিব মন্দির, আদিনাথ বানিয়ে দিয়েছে। বলছে আদিনা ফার্সি ভাষায় আদিনা মানে জুমা, কি জুমাবার।
আদিনাথ মানে যে জুমাবারে যদি জামাত হয়, জমা হয়ে নামাজ পড়ে, ওটাকে বলছে আদিনাথ মন্দির। শোনেন, কালো পাথর